नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स सब्बदनं ददन्तेनास्मिन् पटाभिमण्डले एकस्य कठिनदनस्य कलं नघन्ति सोलसे तस्मै हि जानामानेन कठिनस्य गुणं बहु दतभं कठिनं धनं भविष्यति महत्फलं सब्बपापस्य करणं कुशलस्य उपसम्पदम् सचित्तपर्योधोपनं एतं बुद्धानशासनं एतेन सच्छवज्येन होतु ते जयमङ्गलं ते। ইতিহাস ঐতিহ্যেরিদ্ধ পূর্ব রাজারকুল সদ্ধর্মোদয় বৌদ্ধবিহারের দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন চিবর দান উৎসব দান সভার পরমারাধ্য মাননীয় সভাপতি আমার পরম শ্রদ্ধেয় বাংলাদেশে থেরোবাদ প্রচার প্রসারের অনন্য বিনয়শীল সাঙ্গিক ব্যক্তিত্ব বাংলাদেশ সংরাজ বিক্ষোভ মহাসভার প্রাক্তন সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক 21 পদকে ভূষিত 21 পদক প্রাপ্ত রামু কেন্দ্রীয় সীমা বিহারের ভূতপূর্ব অধ্যক্ষ বিনয়শীল আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় মহামান্য উপসংরাজ পরম শ্রদ্ধেয় পণ্ডিত সত্যপ্রিয় মহাতর মহোদয়ের স্নেহধন্য শিষ্য যিনি আমৃত্যু সেবা করেছেন তার সেবার আশীর্বাদেই আমি বলবো আজকে তিনি নন্দিত রামকেন্দ্রীয় সীমা বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় কর্মবীর শিলপ্রিয় মস্তবীর মহোদয়। আজকের অনুষ্ঠানের উদ্বোধক এই ভূমির এই জন্মজাত সাঙ্গিক ভিক্ষু ব্যক্তিত্ব যিনি ইতিমধ্যে বাংলাদেশ পেরিয়ে বহির্বিশ্বে যেখানে বুদ্ধের শিখা প্রজ্বলিত হচ্ছে না সুদীর্ঘকাল ধরে বলা যায় সে মরুদ্যানেই যিনি বুদ্ধের স্বধর্মের বিজয় ক্যাথান রোপণ করে চলেছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন প্রজ্ঞামিত্র ভিক্ষু শ্রমণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা বহু শিষ্যের যিনি গুরু স্বধর্ম প্রচারে ব্যাপ্ত স্বধর্ম দেশক আলোকিত সাঙ্গিক ব্যক্তিত্ব আমার অত্যন্ত প্রিয় ভাজন বিনয়শীল ভদন্ত শিলমিত্র স্থবির মহোদয় উপস্থিত প্রজ্ঞাতিলোক স্থবির বহু গ্রন্থ প্রণেতা অনুবাদক রাহুল স্থবির প্রমুখ মাননীয় মহান সঙ্ঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু আমি অত্যন্ত কৃতজ্ঞতায় পুণ্যদান করছি। আপনারা যেভাবে
আজকে শ্রদ্ধার আবর্ধে আবর্ধিত করে আমাকে যেভাবে বাদ্য বাজনা সহকারে বুদ্ধ গুণকীর্তনে আমাকে আজকে অভ্যর্থনা জানালেন, বন্দনা জানালেন। আমি অতি সাধারণ একজন ভিক্ষু, এখনও আমি নির্বাণ সাধনায় আমার বিচরণ। তাতে যে আপনাদের মধ্যেই যে আমাকে পূজা করার যে অর্ঘ্যতা দেখেছি, তাতে আমি অত্যন্ত প্রীতি ও আনন্দ অনুভব করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু এবং আজকে অসীম বড়ুয়া তহ তার দল, তারা সকলে মিলে আমাকে যেভাবে গানের মাধ্যমে শ্রদ্ধর্ঘ্য গুণকীর্তন করেছেন, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে এবং বিশেষ করে আপনাদের পক্ষ হয়ে আমাদের তরুণ ভিক্ষু সঙ্গের একজন সম্ভাবনাময়ী ভিক্ষু ব্যক্তিত্ব, আমার অত্যন্ত প্রিয় ভাজন। এবং আজকে বিহারে এসে খুব ভালো লাগছে যে তার টেবিলে বসেই দেখলাম বহু গ্রন্থ সেখানে সে অধ্যয়নরত। এটি দেখে খুব আনন্দ লেগেছে। প্রজ্ঞা বিনয় তাকে সহ আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আশীর্বাদ ও পুণ্যদান করছি। আজকের বিষয়বস্তুটা মোটামুটি একটা নির্ধারিত। প্রজ্ঞা বিনয় আমাকে বলেছেন, ভান্তে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন। তো সে বিষয়ে যাওয়ার পূর্বে আমি একটি ঘটনা দিয়েই দেশনাটা শুরু করছি। বুদ্ধের সময়কালে আপনারা জানেন অনাথপেণ্ডিক শ্রেষ্ঠী, যিনি জেতবন বিহার নির্মাণ করেছেন, দান করেছেন। এবং এই জেতবন বিহারের দানের কথা শুনলে অভিভূত হওয়ার কথা। যেহেতু তিনি বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে বুদ্ধের সাক্ষাৎ লাভ করে এবং বুদ্ধের সাক্ষাতে সেই বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে প্রার্থনা করেছিলেন যে তথাগত বুদ্ধ, মহান ভিক্ষু সংঘ এবং আপনার সুখ বিহারের জন্য আমরা যদি একটি বিহার আমি দান করে আপনি গ্রহণ করবেন কিনা। বুদ্ধ বলেছেন, যথা অভিরুচি যদি হয়, সেরূপ হয়, যথার্থ হয়, তাহলে আমি সেটা অবশ্যই গ্রহণ করব। তাই তিনি শ্রাবস্তিতে এসে এই বিহার নির্মাণের জন্য জায়গা নির্বাচন করতে গিয়ে জেত উদ্যানটা তিনি নির্বাচন করেছিলেন। মূলত এটা একজন জেত কুমার, তিনি এখানে আমোদ প্রমোদ করতেন। কিন্তু জায়গাটা ছিল খুব সুন্দর। সে জায়গাটা তিনি জেত কুমারের কাছে যখন চাইলেন, তিনি বিক্রি করতে রাজি হলেন না। শেষান্তে তার পীড়াপিড়িতেই তিনি বলে উঠলেন, যদি আপনি যতটুকু পরিমাণ স্বর্ণমুদ্রা এখানে বিছিয়ে দিতে পারবেন, ততটুকু পরিমাণ সেটা আপনার জায়গা হবে। মূলত জায়গাটা বিক্রি না করার চেতনাটাই ছিল এখানে তার প্রধান। কিন্তু অনাথপেণ্ডিক শ্রেষ্ঠী বুদ্ধের প্রতি এতই শ্রদ্ধান্বিত হলেন, তার কোষাগার থেকে তিনি স্বর্ণমুদ্রা এনে বিছিয়ে দিতে শুরু করলেন এবং জেতবন বিহারের অর্ধেক অংশ তিনি এই স্বর্ণমুদ্রা বিছিয়ে দিয়েছেন এবং তার পরিমাণ ছিল 18 কোটি স্বর্ণমুদ্রা। জেতকুমার এসেই ফিরে দেখলেন যে যেটা বিক্রি না করার জন্য তিনি বলেছেন, সেটা এখন স্বর্ণ দিয়ে বিছিয়ে জায়গাটা কিনতে চাচ্ছেন। তখন জিজ্ঞাসা করলেন, শ্রেষ্ঠী অনাথপেণ্ডিক। তো অনাথপেণ্ডিক শ্রেষ্ঠীর আসলে মূল নাম ছিল সুদত্ত। তিনি অনাথকে পিণ্ডদান করতেন বলেই তার নাম হয়েছিল অনাথপেণ্ডিক। তখন বলছে, আপনি এমন কি এখানে তৈরি করবেন, স্বর্ণমুদ্রা বিছিয়ে দিয়ে এই জায়গাটা নিচ্ছেন? তখন বলছেন, আমি বুদ্ধ প্রমুখ ও ভিক্ষু সংঘকে এই জায়গাটা দান করব, বিহার নির্মাণ করব। তখন তার মনের মধ্যে এই চেতনা উৎপন্ন হলো, যদিও তিনি বুদ্ধকে দেখেন নাই, অবশ্যই তিনি কোনো মহাজ্ঞানী হবেন, যার জন্য 18 কোটি স্বর্ণমুদ্রা এখানে বিছিয়ে দিয়েছেন। অথচ এটা নিয়ে চাইলে তিনি তার চেয়ে আরও 4 গুণ 50 গুণ জায়গা ক্রয় করতে পারে। সুতরাং এখানে কোনো বিশেষত্ব আছে। তখন জেতকুমার বলছেন, থামো, এটি তুমি আর বিছিও না, বাকি অংশটা আমি দান করব। যার কারণেই আমরা যে জেতবনে আনাথা পিণ্ডিকা ছাড় আমি বলি, অর্থাৎ এই বিহারের নামটি হচ্ছে জেতবন
কুমারের নাম এবং অনাথপিণ্ডিকের নামই এটি আজকে এখনও 2500 বছর পর্যন্ত চলমান। এই অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী মোট 54 কোটি স্বর্ণমুদ্রা ব্যয় করে এই বিহার নির্মাণ করে এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান কর্ম সম্পাদন করে। কিন্তু কাল হলো একটা জায়গায় তার একটা পুত্র ছিল, পুত্রের নাম ছিল কালো। যেমন তার কালো নাম তেমনি স্বভাব চরিত্র ছিল সে কালো। সে নারী, অর্থ, বিত্ত, টাকা পয়সা এগুলোই সবসময় সে অপচয় করত এবং এক কথায় মধ্যপায়ী হয়ে, নারী আসক্তি হয়ে, ধর্মকর্মে তার কোনো মন নাই, যেদিকে ইচ্ছে সেদিকে তার বিচরণ, এটাই ছিল তার জীবন। অনাথপ্রেণীর শ্রেষ্ঠীর যত সুনাম সুযশ এই সন্তানটাই ধ্বংস করছে। কারণ আপনি যদি ধার্মিক হন, শীলবান হন, জ্ঞানবান হন, কিন্তু আপনার সন্তান যদি অধার্মিক হয়, মধ্যপায়ী হয়, সে যদি ধর্মান্তরিত হয়, অবক্ষয়ের দিকে চলে যায়, তাহলে আপনার সুনাম সুযশ নষ্ট হবে না? হবে তো। আমাদের সমাজে এরকম অনেক মা বাবা আছেন, ঘর থেকে বের হতে পারে না। কেন? সন্তানের কারণে। সন্তানরা বিপদগামী হয়েছে, সভা সমিতিতে যায় না, লুকিয়ে থাকে। আমি এরকম অনেক মানুষ দেখেছি, খুব ভালো লিখেন, অনেকগুলো বই প্রকাশনা করেছেন, কিন্তু সন্তানের কারণে সমাজে আর সভা সমিতিতে যায় না। তাহলে এভাবেই আমাদের মা বাবার অনেক সময় ছেলে মেয়ের কারণেই মুখ নিচে হয়, কান কাটে, নাক কাটে, আমরা বলি না? অনাথপ্রেণিক শ্রেষ্ঠীর জীবনটাও এমন হয়ে উঠেছিল যে এই সন্তান এরকম বেবিচারে লিপ্ত, মদ্যপায়ে লিপ্ত, খারাপ কাজে লিপ্ত। প্রায় সময় এসে পিতার কাছেই অর্থ খোঁজে, এটা দাও সেটা দাও, না দিলে সেই জোর করে নিতে চায় এবং অনাথপ্রেণিক শ্রেষ্ঠীও তাকে অনেক বকাঝকা করে শিক্ষা দেয়, কিন্তু এই ছেলে এগুলো কোনো কিছুই শোনে না। তো একদিন তিনি চিন্তা করলেন, আমার এই সন্তানকে কিভাবে সৎপথে আনা যায়? এরকম হলে তো আমার মান সম্মানও চলে যাবে, আমার সন্তানটাও নষ্ট হয়ে যাবে। তো একদিন সে যখন টাকার জন্য আসছে, বাবা আমাকে অর্থ দাও, আমাকে এত টাকা লাগবে। তো যেই টাকা চাইল তার চেয়ে তিনি একদম চতুর্গুণ টাকা দেওয়ার জন্য প্রস্তাব দিলেন। বলে তোমাকে আমি 1 টাকা বা 150 নয়, তোমাকে আমি 500 কাহন দেব। তখন মুদ্রার নাম ছিল হয়তো কাহন। তো ধরেন আমাদের প্রজন্মকে বোঝানোর জন্য টাকাই বলি। তো বলছে 500 টাকা তোমাকে দেব, তুমি এই 500 টাকা পাবে, তবে একটা শর্ত আছে। যেতবন বিহারে বুদ্ধ প্রতিদিন প্রতি রাত্রে অমাবস্যা পূর্ণিমায় ধর্ম দেশনা করে, আজকেও ধর্ম দেশনা করবে। তুমি যদি সেখানে যাও, সারা রাতটা কাটিয়ে আসো, তাহলে তোমাকে আমি 500 টাকা বা 500 কাহন তোমাকে আমি দেব। তো সেই চিন্তা করছে, বাবার কাছে 50-100 টাকা চাইলেই বাবার অনেক বকাঝকা, অনেক কথা শুনতে হয়। কিন্তু যদি ওখান থেকে ঘুরে আসি, তাহলে এক রাত যদি, এমনি তো রাত্রে ওখানে মানুষজন দেখবো, বুদ্ধ কি বলবে না বলো, আমার কি, আমি যত বনে ঘুরে টুরে মানুষজন দেখে রাতটা কাটিয়ে যদি সকালে আসতে পারি, তাহলে তো কাজ হয়ে গেল, আমি 500 টাকা বা 500 কাহন আমি পেয়ে যাব। সে রাজি হয়ে গেল, বলে যে বাবা দেবে তো? ওদের অবশ্যই দেব। সে গেল যেতবন বিহারে গিয়ে মানুষজন দেখে, সবাইকে সবাই ধর্ম কথা শোনে না, কেউ ঘুরে কেউ বাইরে। তো সেরকম সে ঘুরতে ঘুরতে কোনো রকমে কখন রাত শেষ হবে এই চিন্তায় সে নিমগ্ন হলো। ঠিক ভোর হলো, দ্রুত যেতবন বিহার থেকে বাড়িতে আসলো, এসেই পিতাকে বলল, আমি সারা রাত সেখানে ছিলাম, তুমি আমাকে 500 কাহন 500 টাকাটা দিয়ে দাও। তো পিতা একদম কোনো কথা বলল না, 500 টাকা তাকে বের করে দিল। সেগুলো নিয়ে সে আমোদ প্রমোদ করেই মানে জীবন অতিবাহিত করতে শুরু করলো। যখনই আবার অষ্টমী আসলো, তখন বাবার আশেপাশে ঘুরতে শুরু করলো, কারণ অষ্টমী অমাবস্যাতে বুদ্ধ সর্বরাত্রি ধর্ম দেশনা করেন। এখন সে আশেপাশে ঘুরছে, পিতাও বুঝতে পারছে, আমার মনে হয় ছেলে বিহারে যেতে চাচ্ছে। ও অনায়াসেই বকাঝকা না শুনে যাতে 500 টাকাটা পায় বা কাহনটা পায়।
পিতাও বুঝতে পারলো, ছেলেও আশেপাশে ঘুরছে, পিতা কখন বলে আমাকে যেতে বনে যেতে। তখন পিতা তাকে ডাকলো, বলে যে তুমি কি আজকে যেতে বনে যাবে? আজকে তো অষ্টমী। বলে যে হ্যাঁ অবশ্যই যাব, তবে ওই 500 টাকাটা দিতে হবে। বলে যে ঠিক আছে, তোমাকে 500 নয়, আমি 1000 কাহন দেবো, অর্থাৎ 1000 টাকা দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার শর্ত হচ্ছে বুদ্ধ যে ধর্ম কথাগুলো বলে সে ধর্ম কথাগুলো থেকে কয়েকটা কথা আমাকে এসে বলতে হবে। যদি তুমি এসে কয়েকটা কথা আমাকে বলতে পারো তাহলে তুমি 1000 কাহন পাবো, 1000 টাকা পাবে। সে তো মহা খুশি, কারণ যেখানে 500 টাকা গুললে পাবো, বুদ্ধ সারা রাত কথা বলে, 2-3টা বাক্য কি আমি মনে রাখতে পারবো না? ওই 2-3টা বাক্য মনে রেখে এসে বললেই আমি 1000 পাবো, একদম সহজ উপায়ে পাওয়া। অন্যথায় তো নিতে গেলে বাবার কাছে বহু বকাঝকা শুনতে হয়। তিনি রাজি হলেন, যেতবন বিহারে গেলেন। গিয়ে সেখানে মানুষজন তো ধর্ম কথা শুনছে, সে এদিক সেদিক ঘুরতে ঘুরতে হঠাৎ তার মনে আসলো, এখন বুদ্ধের কয়েকটা কথা যদি আমি বলতে না পারি তাহলে তো টাকা পাবো মাত্র 500, 1000 পাবো না। সুতরাং বুদ্ধ কি বলে একটু শুনি। তখন তিনি ধর্মসভায় বসলেন বুদ্ধের কয়েকটি কথা শোনার জন্য। সেখানে বুদ্ধ দান কথা, শীল কথা, ভাবনা কথা বুদ্ধ বলতে শুরু করলো। তো আমি দান কথা, শীল কথা, ভাবনা কথাটা একটু পরে বলবো, তবে আমি মূল বক্তব্যটা এখানে শেষ করছি। এই কাহিনীটা যখন আনুপূর্বিক ধর্মদেশনা বলে এটাকে, প্রথমে দান কথা বলতে হয়, শীল কথা, ভাবনা কথা। ত্রিপিটক শাস্ত্রে তাকে বলা হয় অনুপূর্বিক ধর্মদেশনা। এরকম বুদ্ধ যখন অনুপূর্বিক ধর্মদেশনা করতে লাগলেন, তখন এই অনাথপ্রেমিক শ্রেষ্ঠীর পুত্র কালো নিজেকে উপলব্ধি করতে শুরু করলেন, ওহো আমার জীবনটা কীভাবে অতিবাহিত হচ্ছে। আমি তো এই প্রাণী হত্যা, চুরি, বেবিচারি, মিথ্যা, বেদকতা, কর্কশ কথা, সুরামদ, গাঁজা, নেশাদ্রব্য সেবন করে আমার জীবনটাকে আমি ধ্বংস করছি। বুদ্ধির এই অমিতময় ধর্মকথা তার হৃদয়ে তার আত্মজীবনটাকে প্রশ্নবিদ্ধ করল, ওহো আমি কি করছি। তখনই বুদ্ধের কথায় তিনি মগ্ন হলেন। এই দানকতা, শীলকতা, ভাবনাকতা শুনতে শুনতেই বোর হতে হতেই ধর্মসভা থেকে আর উঠতে মন চাইছে না। যতই শোনে ততই শুনতে ইচ্ছে করে। এরকম যতই শুনছে তার মন ততই প্রসন্নতায় ভরে উঠছে। বোর হতে হতেই বুদ্ধির ধর্মদর্শনা শেষ হতে হতেই তার মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়, অর্থাৎ তিনি শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হয়। তো শ্রোতাপত্তি ফল মানে কি? জীবনের সার্থকতা। আমরা অনেকেই বলি না আমার জীবনটা সার্থক। আসলে জীবন কখন সার্থক হয় জানেন? যখন আপনি চারি অপায়ের দ্বার বন্ধ করবেন, দশ সংযোজনের মধ্যে সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত, পরামর্শ, এই 3টি সংযোজন ছিন্ন হবে। আপনি আর কখনো চারি অপায়ে যাবেন না, অর্থাৎ শ্রোতাপত্তি লাভই হবেন। তখন আপনার জীবনটা কিন্তু সার্থক। তাই এখানে আমরা যে যত বড় ভ্রান্ত হই, যতই সংবর্ধনা পাই, যত আগে পিছে অনেক বিশেষণ যুক্ত হোক, আপনাদেরও মাস্টার, শিক্ষক, ডাক্তার, প্রফেসর, শিল্পপতি, সর্দার, যত ধরনের সভাপতি, সম্পাদক, অমুক যত কিছু থাকুক, নির্বাচনে এমপি হলেন, মন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হলেন, জীবনটাকে এখানে সার্থক নয়। এটা সফলতা। এটা হচ্ছে কি? সফলতা। সফলতা কিন্তু স্থায়িত্ব নয়, এটি যে কোনো সময় হারিয়ে যায়। আর শ্রোতাপত্তি, স্থগিতাগামী, অনাগামী, অরহত, এটি হচ্ছে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। এগুলো কখনো কেউ হরণ করে নিতে পারে না, চুরি করে নিতে পারে না। অর্থবিত্ত, টাকা পয়সা, বিদ্যা, এগুলো মানুষ চুরি করে, ডাকাতি করে নিতে পারে, কিন্তু আপনি প্রজ্ঞা কখনো কেউ নিতে পারে না, এবং এটি জীবনকে সার্থক করে। তো অনাথপ্রেমিক শ্রেষ্ঠীর পুত্র কালোর জীবন সার্থক, তখন তিনি শ্রোতাপত্তি হলেন।
তখন তিনি বুদ্ধের কাছে প্রার্থনা করলেন, আমি আর গৃহে যেতে চাই না, আমি আপনার কাছে প্রব্রজ নিতে চাই। কোন কালো কিভাবে পরিবর্তন হলো? আমি আপনার কাছে প্রব্রজ নিতে চাই। তো বুদ্ধের ধর্ম দর্শন একটা বিধান আছে, আপনি যদি প্রব্রজ নিতে চান তাহলে পিতামাতার অনুমতি লাগবে। তো বলে যে ঠিক আছে, তোমার বাড়িতে তো আজকেই সকালে পিণ্ডচারণ আছে, ফাং আছে। আমাদের অনাথপ্রেম শ্রেষ্ঠী 500 জন ভিক্ষুকে প্রতিদিন দান করতেন, কমপক্ষে 500 জন ভিক্ষুকে তিনি দান করতেন। তো নিমন্ত্রণে যেহেতু আছে, পুত্র যাবে। পুত্র তো অন্যদিন আগেই দূরে চলে গেছে, এখন যেতে যাচ্ছে না, ভিক্ষু সঙ্গের পিছে পিছে যাচ্ছে। আবার একটু লজ্জাবোধ হচ্ছে, যদি বুদ্ধের সম্মুখে আমাকে ওই 1000 টাকা বের করে আমার বাবা বের করে দে, তাহলে বলবে টাকার লোভে ধর্মদেশনা শুনতে গিয়েছেন, তখন তো আমার লজ্জায় মাথা নুয়ে পড়বে। এরকম ভয়ও সংকোচ হয়ে যাচ্ছে। পুত্রের হাঁটা দেখেই অনাথপ্রেমিক শ্রেষ্ঠী দূর থেকে বুঝতে পারলেন, আমার পুত্র তো আগের মতো নেই। হাঁটা দেখে তিনি বুঝতে পারলেন। তখন তার অন্তর্দৃষ্টিতে দেখলেন, কারণ তখন কিন্তু অনাথপ্রেমিক শ্রেষ্ঠী শ্রোতাপত্তি লাভী। তো একজন শ্রোতাপত্তি লাভী কিন্তু আরেকজন শ্রোতাপত্তি লাভীর চিত্ত সম্পর্কে বলতে পারে। আমাদের মধ্যে অনেকের একটা কথা আছে ভান্তে, অরহৎ একজন মানুষকে যে আমরা অরহৎ বলছি, তো অরহৎ বলতে হলে আরেকজনকে অরহৎ হতে হয়, এরকম আপনারা বলেন। আসলে অরহৎ চিনতে হলে যে অরহৎ হতে হবে এমন কোনো কথা নেই। শ্রোতাপত্তিকে চিনতে হলে যে আপনাকে শ্রোতাপত্তি হতে হবে এমন কোনো কথা নেই। অনাগামী হলে অনাগামীকে চিনতে হবে, অনাগামী তেমন কোনো কিন্তু কথা নেই। বুদ্ধ কিছু আপনাকে বিষয় দিয়েছেন, যেগুলোর মাধ্যমে আপনি বিবেচনা করতে পারবেন উনি আসলে শ্রোতাপত্তি কিনা, সকিতাগামী কিনা, অনাগামী কিনা, অরহৎ কিনা। এটা লৌকিকভাবে আপনি মোটামুটি বুঝে নিতে পারবেন। কিন্তু লোকোত্তরভাবে যদি আপনি বুঝতে চান, তখন অরহৎ চিত্ত আপনার লাগবে, অর্থাৎ অরহৎ চিত্ত সম্পর্কে বলতে পারবে, অনাগামী অনাগামিত্ব চিত্ত সম্পর্কে বলতে পারবে, সকিতাগামী চিত্ত সম্পর্কে বলতে পারবে, শ্রোতাপত্তি চিত্ত সম্পর্কে বলতে পারবে। এখানে চিত্তগত, কিন্তু চেনার ক্ষেত্রে আপনি কিছু ক্যাটাগরি দিয়ে বলতে পারবেন। যেমন একজন কসাই যদি আপনাকে বলে, যিনি প্রাণী হত্যা করে, আমি শ্রোতাপত্তি, তাহলে তো এখানে আমরা কেউ বলতে পারবো না আপনি শ্রোতাপত্তি নয়, কারণ আমরা তো এখানে শ্রোতাপত্তি আছে বলে আমার মনে হয় না, ঠিক না? তাহলে কি আমরা কি মেনে নেব সে শ্রোতাপত্তি কসাইকে, চোরকে? না, কারণ বুদ্ধ খুটুদ্বন্দ্ব সূত্রের মধ্যে স্পষ্ট বলেছেন, একজন শ্রোতাপত্তি লাভী তিনি কখনো পঞ্চশীল ভঙ্গ করতে পারবে না। তো এখন আপনাদের মধ্যে কেউ যদি বলে আমি 50 কোষ ধ্যান করেছি, আমি এখন শ্রোতাপত্তি লাভী, আপনি কিভাবে চিনবেন? কোনো কারণে যদি তিনি মিথ্যা বলেন, আপনি বুঝে নিতে পারবেন তিনি শ্রোতাপত্তি লাভী নয়, কারণ শ্রোতাপত্তি লাভী মিথ্যা বলতে পারে না। যেমন একজন অরহৎ চিনবেন কিভাবে? অরহতের কোনো লোভ থাকে না, দেশ থাকে না, মোহ থাকে না, কিন্তু তার চিত্তটা বলা সম্ভব নয়। অর্থাৎ অরহৎ চিত্তটা কেমন এটা বলতে হলে অরহৎ চিত্ত লাগবে। তো অনাথপ্রেমিক শ্রেষ্ঠী ছেলের হাঁটা দেখে বুঝছে আমার ছেলে পরিবর্তন হয়ে গেছে। আবার যেহেতু তিনি শ্রোতাপত্তি ছিলেন, তখন তার শ্রোতাপত্তি চিত্ত দিয়ে দেখলেন যে হ্যাঁ, আমার সন্তান তো আগের মতো নেই, সে এখন শ্রোতাপত্তি লাভী। তখন পুত্রকে আর টাকা দেয়নি। পুত্র যখন আসলেন, বাবাকে বললেন আমি প্রব্রজ নিতে চাই, অর্থাৎ আমি শ্রমণ হতে চাই। পিতা অনুমতি দিলেন। এই অনাথপ্রেমিক শ্রেষ্ঠীর পুত্র তিনি প্রব্রজ ধর্ম গ্রহণ করলেন। আমার এই গল্পটা বলার কারণ, আজকের যে বিষয়বস্তুটা সেটা তো যুব সমাজের অবক্ষয়ের কারণ কি,
এবং সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় সদ্ধর্ম ও বিকাশে ভিক্ষু সংঘের ভূমিকা এবং দানশীল ভাবনার তাৎপর্য। তা আমি এই জন্যই বলছি, আমাদের সমাজ গগনে যা আমাদের সন্তান, যে যুব সমাজ, এরা কিভাবে অবক্ষয় হচ্ছে, অবক্ষয় থেকে আপনি কিভাবে তাদেরকে মুক্ত করবেন, আমি প্রথমে তার একটা ভালো দিক আপনাদেরকে বললাম। সন্তানগণকে আপনারা কিভাবে সৎ পথে আনবেন তার একটা দিক নির্দেশনা বুদ্ধের আলোকে আমি এখানে উপস্থাপনা করেছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, যুব সমাজ অবক্ষয়ের কারণ কি, অর্থাৎ আমাদের তরুণ তরুণী যারা আছেন, আমাদের ছেলে মেয়েরা, তারা কেন অবক্ষয়ের দিকে যাচ্ছে, তার একটা অবশ্যই কারণ আছে। জন্ম থেকে কিন্তু কেউ সৎ হয়নি, অসৎ হয়নি। এগুলো আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের সমাজটাকে এভাবেই নিয়ে যাচ্ছে। তো সেজন্য আমি কয়েকটা বিষয় ভাগ করে এখানে আলোচনা করব। আমাদের এই তরুণ তরুণী ছেলে মেয়েগুলো বা যুব সমাজ অন্ধকারে যাওয়ার প্রথম একটা কারণ হচ্ছে অবিবেক এবং তাদের অচিন্তন সিদ্ধান্ত, অর্থাৎ ভ্রান্ত জীবনযাপন এবং ভ্রান্ত সিদ্ধান্ত তাদের অবক্ষয়ের প্রথম কারণ। তারা যখন একেবারে একটু তরুণ হয়ে যায়, অর্থাৎ শৈশব কৈশোরটা অনেকটা কিশোর জীবনটা অতিবাহিত করার পরে যৌবন প্রাপ্ত হয়, তখন আমাদের ছেলে মেয়েগুলো একটু বিবেকহীন হয়ে পড়ে এবং তাদের চিন্তনগুলো খুব বেশি দ্রুত নেয়। এই দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং অবিবেচক হওয়া আমাদের তরুণ সমাজের অবক্ষয়ের একটি অন্যতম কারণ। আমাদের মা বাবারা যখন আমাদেরকে শাসন করে যে তোমরা এটা করবে না, ওটা করবে না, আমরা শিশুকাল বা কৈশোরে কিছুটা কিশোর বয়স অনেকটা মানি, কিন্তু যখন যুবক হয় তখন আর আমরা মানতে চাই না। তা আমরা মনে করি যে আমরা যেটা বুঝি সেটা অনেক ভালো বুঝি, মা বাবারা সেটা বুঝে না। এবং অনেক সময় আমাদের এই তরুণরা বলেই ফেলে তোমরা এগুলো বুঝবে না, এখন ডিজিটাল যুগ, এরকম বলে ওদেরকে চুপ করিয়ে দেয়। কিন্তু আপনি যে একটা অভিজ্ঞতার জ্ঞান প্রসূত মা বাবার জীবন, এটাকে আমরা অনেক সময় মূল্যায়ন করতে চাই না। মূল্যায়ন করতে চাই না বলে আমরা অন্ধকারে যাই। অনেক সময় হয়তো ফেরার সুযোগ থাকলে অন্ধকার থেকে ফিরে আসি, আবার অন্ধকার থেকে ফিরে আসার সুযোগ আমাদের আর হয় না। এজন্য আমি তরুণ সমাজদেরকে বলবো, বিবেকবান হবেন। পিতামাতা গুরুজন যে শিক্ষাটা আপনাকে প্রদান করে সেটা নিয়ে একটা চিন্তা করবেন। হুট করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। হুট করে সিদ্ধান্তটাই আমাদের অবক্ষয়ের অন্যতম একটি কারণ। যেমন আপনি কোনো একটা কারণে কোনো সম্পর্কের বিচ্ছেদ হলো, আপনি মানসিক কষ্ট পাচ্ছেন, তো আপনি বন্ধু বান্ধবী যারা আছে হয়তো তাদেরকে এটা শেয়ার করলেন। তারা কি বলল, বলে এই দুঃখ থেকে যদি তুমি মুক্তি লাভ করতে চাও তাহলে মদ্যপায়ী হও, গাঁজা খাও, নেশাদ্রব্য সেবন করো, এই জীবন আর কি, জীবনটা শেষ হয়ে গেছে। এদিকে তাকে অন্ধকারে নিয়ে গেল। এই মদ্য, গাঁজা, আফিন, ইয়োবা এগুলো দিলে কি মনে করে দুঃখটাকে আপনি ভুলে যাবেন, অর্থাৎ মাতাল হলে দুঃখটা ভুলে যায়। কিন্তু এই মদ্যপানি মাতাল হয়ে তো জীবন যাপন করা যাবে না। আপনি কি মাতাল হয়ে আজীবন চলতে পারবেন? আপনার জীবন জীবিকা একটু অতিবাহিত হবে। এমনকি নারীরা পর্যন্ত এখন সেরকমভাবে বিভিন্ন নেশায় তারা নেশাগ্রস্ত হচ্ছে। এটি হচ্ছে আমাদের যুব সমাজের অবক্ষয়ের একটি অন্যতম কারণ। এবং এরকম হুট সিদ্ধান্ত, আজকে একটু খাচ্ছে, তিনি জ্ঞানহীন হয়ে পড়ছে, হয়তো ভুলে থাকছে কিছুক্ষণ, সে সিগারেট খাচ্ছে, অন্ধকার পথে চলে যাচ্ছে, মনে করছে না আমার জীবনটা, আমি ওদের দুঃখকে ভুলতে পারছি। আসলে এভাবে দুঃখকে কখনো ভোলা যাবে না। আমি মনে করি
পিতামাতার শিক্ষাটা সবচেয়ে বড়। পিতামাতার কথাটা যেন আমরা শ্রবণ করি, পিতামাতাকে যেন আমরা মান্য করি, পিতামাতার প্রতি যেন আমরা শ্রদ্ধাশীল হই, তবে আপনি কখনো অন্ধকারে যাবেন না। তা আমি যে কথাটা বলছিলাম, অবিবেক আমাদের চিন্তা চেতনা এবং সিদ্ধান্ত, এটি অবক্ষয়ের জন্য একটা মূল কারণ। এটা নিয়ে একটা খুব ছোট গল্প আছে, আমি অনেক জায়গায় এটা তরুণদেরকে উদ্দেশ্য করে বলেছি এবং তরুণীদেরকে। একটা পুকুরে দুটা কচ্ছপ বাস করে, একটা হচ্ছে যুবক কচ্ছপ, আরটা হচ্ছে বৃদ্ধ কচ্ছপ। তো যুবক কচ্ছপটা ছোটবেলা থেকেই বৃদ্ধ কচ্ছপের কথা খুব শুনত, একদম শিশুকাল থেকে। কিন্তু যখন একটু তারুণ্যের ছোঁয়া আসলো, যুবক হলো, তখন সেই যুবক কচ্ছপ বৃদ্ধ কচ্ছপের কথাটা একটু শুনতে চায় না, মনে মনে সন্দেহ পোষণ করে, বোধহয় এই বৃদ্ধ কচ্ছপ আমাকে ভুল শিক্ষাগুলো দেয়। তো শিক্ষার বিষয় ছিল এটা, এই পুকুরের মধ্যে একটা নিষিদ্ধ জায়গা ছিল। তো তিনি প্রায় সময় বলতেন, তুমি এই নিষিদ্ধ জায়গায় যেও না, এখানে গেলে তোমার বিপদ হবে। তো ছোটোবেলায় শুনে, যেমন ছোটোবেলায় আমরা মা বাবার কথা শুনতাম, তো ওখানে যেও না, এটা করো না বললে আমরা শুনতাম। কিন্তু সে যখন একটু যুবক হলো, তখন সে বলছে, মনে হয় ওই নিষিদ্ধ জায়গায় কোনো ভালো কিছু আছে, উনি আমাকে যেতে দেন না, উনি নিজে গিয়ে এগুলো খেয়ে আসেন, অবশ্যই এখানে কোনো ফের থাকতে পারে। তো একদিন তিনি বৃদ্ধ কচ্ছপকে না জানিয়ে এই যুবক কচ্ছপ সেখানে গেলেন, ওই নিষিদ্ধ জায়গায় গিয়ে দেখলেন সত্যি সত্যি সেখানে অনেক রসালোযুক্ত খাদ্য আছে, ভালো ভালো খাদ্য আছে। তখন সে গালিমন্দ করতে শুরু করলো। কাকে? বৃদ্ধ কচ্ছপকে। বোধহয় বৃদ্ধ কচ্ছপ বড় সৎ প্রতারক প্রবঞ্চক, সে আমাকে এতদিন এই জায়গায় আসতে দেয় নেই, সে বোধহয় চুরি করে এখানে এসে রসালোযুক্ত খাদ্য খেয়ে যেত, আর আমি অনেক কষ্ট করে আহার সংগ্রহ করে করে আমাকে খেতে হতো, এটা তো বড় প্রতারক। এরকম বলে বলেই সে খেতে শুরু করলো, সে রসালোযুক্ত খাদ্য খেলো। প্রতিদিন তারা নির্দিষ্ট সময় একটা জায়গায় আসে খাদ্য সংগ্রহের পর, গ্রহণ করার পর। সেদিন যুবক কচ্ছপের আসতে দেরি হচ্ছে, যেহেতু নিষিদ্ধ জায়গায় সে চলে গেছে বিশাল পুকুরের মধ্যে। তো যুবক কচ্ছপ আসার বিলম্বতা দেখে তিনি খুব ভাবছেন, যুবক কচ্ছপ আজকে আমার সাথেও যায়নি, ভিন্ন পথে গেছে, কোথায় গেল কোথায় গেল, এরকম সে চিন্তা করতে করতে যুবক কচ্ছপটা চলে আসছে। তো এসে জিজ্ঞাসা করছে, হে যুবক কচ্ছপ, তুমি কোথায় ছিলে? তুমি আজকে এত দেরি করলো কেন? বলে যে, হ্যাঁ আমি কোথায় ছিলাম, আপনি তো বড় প্রতারক প্রবঞ্চক, আমার সাথে আপনি অনেক প্রতারণা করেছেন, আপনি আমাকে এই ছোটোবেলা থেকে ওই নিষিদ্ধ জায়গায় আপনি আমাকে যেতে দিতেন না, বলতেন এটা গেলে তোমার বিপদ হবে, নিষিদ্ধ জায়গা, এখানে তুমি যেও না। আজকে আমি ওখানেই গিয়েছি, ওখানে গিয়ে খুব ভালো খাদ্য খেয়েছি, আপনি তো বড় সৎ প্রবঞ্চক, আমাকে এতদিন আপনি যেতে দেননি, আপনি কি কাজটা ভালো করেছেন? এরকম বলে বৃদ্ধ কচ্ছপকে ভর্ৎসনা করছেন। তো বৃদ্ধ কচ্ছপ চুপ করে আছেন। তার কথা বলা যখন শেষ হলো, বলে, তুমি সত্যি সত্যি ওখানে গিয়েছো? বলে যে, হ্যাঁ আমি ওখানে গিয়েছি, খুব ভালো খাদ্য পেয়েছি। তো তুমি এখন কেমন আছো? বলে, আমি খুব ভালো আছি, তবে একটা সুতা আমার মুখ থেকে যাচ্ছে না। এই কথোপকথন হতেই সুতাটা টান পড়ল। বলে, সুতাটা তো আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তো বৃদ্ধ কচ্ছপ বলছে, কি টেনে নিয়ে যাচ্ছে? বলে যে, হ্যাঁ আমি পিছনে টানলে আমি ব্যথা পাচ্ছি, গলার মধ্যে আমার তীব্র ব্যথা বেদনা উৎপন্ন, তো সুতার যেদিকে টানছে আমাকে সেদিকেই চলে যেতে হচ্ছে, আমাকে আপনি বাঁচান, আমাকে রক্ষা করেন, আমাকে রক্ষা করেন, আমি তো বোধহয় বাঁচবো না, আমাকে তো টেনেই নিয়ে যাচ্ছে। তখন বৃদ্ধ কচ্ছপ বলল, হে যুবক কচ্ছপ, তুমি যতদিন আমার কথা শুনেছ ততদিন আমি তোমাকে রক্ষা করেছি, এখন তো তোমাকে রক্ষা করার ক্ষমতা আমার নাই। তুমি সেই নিষিদ্ধ জায়গায় গিয়ে নরগণ অর্থাৎ মানুষগণ সেখানে রসালোযুক্ত খাদ্যে বড়শি দিয়ে নিক্ষেপ করেছে, তুমি সেখানে গিয়ে রসালোযুক্ত যে খাদ্যগুলো গ্রহণ করেছ, তোমার গলায় এখন সে বড়শি গেঁথে আছে,
এই সুতা কাটার মতন শক্তি তোমারও যেমন নাই, তেমনি আমারও নাই। সুতরাং তুমি যতদিন আমার কথা শুনেছ, ততদিন আমি তোমাকে রক্ষা করতে পেরেছি। যখন তুমি আমার কথা শোনো নাই, এখন রক্ষা করার মতন শক্তি সামর্থ্য আমার কোনোটাই নাই। সেখানেই বিদায় হলো। এই যুবক কচ্ছপকে তুলে নিল পানি থেকে। কচ্ছপকে কিভাবে হত্যা করে তো জানেন, গরম পানিতে দিয়ে তাকে হত্যা করলো, তাকে ভক্ষণ করলো। তো আমি এই গল্পের উপমা, এটা কোনো জাতকের না, একটা রূপক গল্প। এখানে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যতদিন মা বাবার কথা শুনি ততদিন আমরা ভালো থাকি। দেখবেন যখন তাদের কথা না শুনে স্কুলটা পেরিয়ে কলেজে যাই, 9-10 এবং 9-10-এর পরে একটু তারুণ্যতা আসে, স্কুল করে, তখন আমরা মনে করি মা বাবা যেটা বলে তারা আমার অমঙ্গল চায়। আমি ওদিকে গেলে একটু আনন্দ লাগে, নাচ গান করলে, ফুর্তি করলে, ঘুরলে বন্ধু বান্ধবের সাথে, এখানে সেখানে গেলে আমি যে সুখটা পাই, আমার মনে হয় মা বাবা আমাকে এই সুখটা দিতে চায় না। সেজন্য মা বাবার প্রতি আমরা বিরক্ত হই। রাত দিন যখন মোবাইল ফোন এগুলো নিয়ে আসক্তযুক্ত হই, মা বাবা আমাদেরকে নিষেধ করে, আমরা মনে করি না মা বাবা আমাদের মঙ্গল চায় না। তখন আমরা ভিন্ন পথে চলা, অন্ধকার পথে চলে যাই। ওই যুবক কচ্ছপ যেমন অন্ধকার পথে চলে গেল, তাকে আর ফিরে আনা যায় না। আমাদের মধ্যেও যে ছেলে মেয়েগুলো এরকম অন্ধকারে চলে যায়, তাদেরকে আর ফিরে আনা যায় না। এই জন্যই অবিবেচক এবং চঞ্চল হয়ে যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তখন যুবকদের পতনের একটা অন্যতম কারণ। দ্বিতীয় আরেকটা হচ্ছে অশুভ অসৎ সংসর্গ। এটা বুদ্ধ ব্যজ্ঞপদ্য সূত্রের মধ্যে বলেছেন 5। সেখানে হচ্ছে অসতের যখন সৎ লোকের সংস্রব, অর্থাৎ সৎ মানুষ ছাড়া যদি আপনি অসতের সংস্রবে পড়েন, তাহলে আপনি আর সৎ পথে থাকতে পারবেন না। আপনার ভালো মা বাবা লাভ করেছেন, পিতা মাতা লাভ করেছেন, ভালো গুরু লাভ করেছেন, কিন্তু আপনি সেগুলোর সাথে না মিশে আপনি অসৎ মানুষের সাথে চলাফেরা করছেন, খারাপ মানুষের সাথে চলাফেরা করছেন। তখন তার সাথে যখন পরামর্শ করবেন, অমুক ছেলে আমাকে এরকম বলেছে, সে বলছে না না অসুবিধা, একটু ঘুরাও তাকে, মজা করো, অমুক করো, সমুক করো, এরকম করলে তাকে আমরা সেটা করতে গিয়ে তার যে মহা বিপদ হবে সেটা হয় না। কিন্তু একজন যদি ভালো মানুষের সাথে হয়, ভালো বন্ধু হয়, ভালো বান্ধব, সে বলবে না বন্ধু, এখন আমাদের লেখাপড়ার সময়, আত্মপ্রতিষ্ঠার সময়, সুতরাং আমরা এখন সে পথে যাব না, এরকম বলে একজন সৎ তাকে সে শিক্ষাটা দেবে। কিন্তু অসৎ হলে তাকে সে অবক্ষয়ের দিকে যাবার জন্য করবে, ওইদিকে চলো, অমুক করো, সমুক করো, একটু মদ গাঁজা খাই, অমুক করি, সমুক করি, এদিকে ঘুরে রাত জেগে থাকি, কেমন এভাবে বিভিন্ন ধরনের ক্রাইম সাথেও তারা অনেক সময় যুক্ত হয়। এভাবেই আমাদের ছেলে মেয়েগুলো, আমাদের তরুণ সমাজ অনেক সময় অবক্ষয়ের দিকে তারা চলে যায়। এই জন্য অসৎ মানুষ, তো অসৎ আর সৎ মানুষ চিনবেন কিভাবে? বন্ধুদের মধ্যে কি পণ্ডিত আছে? বন্ধুদের মধ্যে কে তো জ্ঞানী বলতে, সবাই তো সমান। তো আসলে আমরা যে অর্থে সৎ লোক এবং অসৎ লোক বলি, এটি বৌদ্ধ ধর্ম দর্শনের দার্শনিকগতভাবে একটু ভিন্নতাও আছে। আমি একটু লৌকিক ব্যাখ্যায় যদি বলি, যিনি প্রাণী হত্যা করে না, চুরি করে না, বেবিচারি করে না, সুরমদ গাঁজা পান করে না, নেশাদ্রব্য সেবন করে না, আমি বলবো আপনারা মনে করবেন সেরকম যে বন্ধুগুলো আছে, বান্ধবী আছে, সৎ মানুষ আছে, এগুলি হচ্ছে আপনার জন্য সৎ মানুষ। অনেক বইপত্র জ্ঞানী পড়লে যে তিনি পণ্ডিত হবে তা কিন্তু না। তো বুদ্ধ দর্শন বলতে যার কায়ু সংযত, বাক্য সংযত, মনসংযত। তো তরুণ সমাজ কি এগুলো নিয়ে এত ঘাটার সময় আছে? নাই। আমি সেজন্য তাদেরকে বলবো, আপনি ভালো মানুষ চিনবেন যে বন্ধুটা নেশাদ্রব্য করে না। মনে রাখবেন আপনি কোন ধরনের বন্ধুর সাথে আপনি মিশবেন। নেশাদ্রব্য সেবন করে না, সে কোনো মিথ্যা কথা বলে না, বেদ কথা বলে না, সম্প্রলাপ করে না, আজে বাজে কথা বলে না। যে বন্ধু বেবিচারি করে না, পরনারী পরপুরুষ এগুলোর সাথে আশ্রযুক্ত হয় না, যে বন্ধু জিনিসপত্র চুরি করে না, যে বন্ধু প্রাণী হত্যা করে না, আপনি বলবেন সেটা ভালো, তার সাথে মিশবেন।
আর এগুলো যারা সম্পাদন করে সে হচ্ছে অসৎ। এই অসতের সাথে যত মিশবেন আপনার জীবন অন্ধকার হবে। আমার দেশনা আপনারা হয়তো অনেকে শুনে, আমি মাঝে মধ্যে অনেক উপমা দিই। আমার একটা বাস্তব উপমা। আমি একবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলাম বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে, চট্টগ্রাম ওখানে। তো ওখানে আমি গিয়ে যখন বসলাম সঙ্গদানে, আমাদের শ্রদ্ধেয় উপসংরাজ প্রয়াত শিলানন্দ ভান্তও ছিলেন, আমরা আরও 5, 6, 7 জন ভিক্ষু গিয়েছি। তো ওখানে গিয়ে বসার পরে সঙ্গদান শুরু হলো, খাওয়া দাওয়া শেষ হলো। একটা ছেলে এসে আমাকে বলছে, ভান্তে, হ্যাঁ আপনি আমাকে চিনতে পারছেন? এখন এই বিপদকালীন সময়ে তার বিপদে আমি তাকে চিনি না, কথাটা বলাটাও কেন জানি মানায় না। বলে যে ভান্তে এখন আমাকে চিনতে পারছে না। আবার চিনি বললেও ভিক্ষু হিসেবে তো মিথ্যে বলা যায় না। তা আমি বললাম, কোথায় দেখেছে আসলে আমার ঠিক মনে পড়ছে না, তোমার এমনি বাড়ি কোথায়? বলছে ভান্তে আমার বাড়ি অমুক জায়গায়, অমুক, আমি অমুকের আত্মীয়। তখন আমি অবশ্যই চিনতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। তো তুমি এখানে কেমন করে? বলে যে ভান্তে আমি প্রিমিয়ার ইউনিভার্সিটি যেটা আছে চট্টগ্রামে, ওখানে সেই বিবিএ পড়ছি। বলে যে ভান্তে আমি ওখানে বিবিএতে অধ্যয়নরত। আপনার বিহার একবার আপনার সাথে কথা হয়েছিল। তো তাহলে আসলে প্রত্যেক দিন অনেকজনের সাথে কথা হয়, ওই জন্য হয়তো আমার মনে নাই, তবে আমি তোমাকে এখন চিনতে পেরেছি। তো বলে যে ভান্তে আমার এক বন্ধু, সে একটা ছেলেকে কিডন্যাপ করেছে। এখন কিডন্যাপ করে সে টাকা দাবি করেছে, কিন্তু সে এগুলো কিছুই জানে না, কিন্তু তার সাথে তার বন্ধুত্ব আছে। জিসি মোড় আপনারা অনেকে চিনবেন। এই জিসি মোড়ের মধ্যে ওই বন্ধুর সাথে সেই সেখানে আড্ডা দিয়েছে, গল্প টল্প করে, তারপর সে বাসায় চলে আসছে। তো বাসায় চলে এসে পৌঁছেছে, ওই জন্য তাকে একটা ফোন দিল, বন্ধু আমি পৌঁছে গেছি বা এই ধরনের একটু কথাবার্তা হলো ওরই। ঠিক সে চলে আসার পৌঁছা কিছুক্ষণ পরে পুলিশ তার বন্ধুটাকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে তার ডায়ালে যাদের নাম্বার ছিল, যার বন্ধু তার মধ্যে তারও ছিল, তাকে আবার ফোন করলো। ফোন করে বলছে, বন্ধু আমি একটু বিপদে আমি একটা বিষয় আছে, তুমি একটু তাড়াতাড়ি আসো। বলছেন আমি এখন আসলাম না। বলছেন না না তুমি একটু তাড়াতাড়ি আসো। সে যখন আসছে তখন তো পুলিশ তাকে অ্যারেস্ট করে, পুলিশে মূলত তাকে ফোন করিয়েছে। আসার সাথে সাথে তাকে জড়িত আছে বলে তাকে ধরে ফেললো, অ্যারেস্ট করে পাঠিয়ে দিল। চিন্তা করে, কিন্তু সে এগুলো কিছুই জানে না, কারণ ওই বন্ধু যে এরকম করে সে তো জানে না। কিন্তু কোনো কারণ ছাড়া একেবারে মানে অহেতুকভাবে সে জেলে বন্দি। তা আমাকে বলছে ভান্তে একটু আশীর্বাদ করবেন। তা আমার তো আসলে কোনো শক্তি নাই, ওখানে আমরা গিয়েছি অতিথি হিসেবে সঙ্গদানে। তা আমি তাকে একটা কথা বললাম, হ্যাঁ তুমি পুণ্যের কাছে আজকে যে সঙ্গদান করেছো এখানে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে, পুণ্যের কাছে তুমি অধিষ্ঠান করো, এবং তুমি যদি নির্দোষ হও তুমি মনে মনে প্রার্থনা করো আমি নির্দোষ, আমি এই পুণ্যকর্ম করেছি, এই সত্য প্রভাবে আমার চার্জশিটে যেন আমার নাম না থাকে এবং আমি যেন এখান থেকে মুক্তি লাভ করি। তুমি এইরকমভাবে আজকে তুমি পুণ্যের কাছে প্রার্থনা করো, যদি তুমি নির্দোষ হও। কারণ আমি তো জানি না, ও বলেছে যে আমি যে এটা সত্য সেটা আমি বুঝি না। যদি তুমি নির্দোষ হও তাহলে তুমি অবশ্যই এখান থেকে বের হতে পারবে, তুমি মুক্তি পাবে। সে কী করেছে প্রার্থনা আমি জানি না, ঠিক 15 দিন কি 1 মাস এই ধরনের পরে সে আমার বিহারে আসছে। এসে মোমবাতি আছে হাতে, আমার এখনও স্মৃতিপটে মনে আছে। ঢুকছি, আমাকে দেখে বলছে ভান্তে কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? বলছে ভান্তে আপনি আমাকে চিনতে পারছেন? আমি বললাম হ্যাঁ হ্যাঁ তোমাকে আজীবন আমি এখন চিনতে পারবো। তো তুমি কখন ছাড়া পেলে? বলবান্ত ওই দিন আমাকে চার্জশিট থেকে নাম বাদ পড়েছে, আসলে বান্ত আমি যে নির্দোষ এটা। তা আমি তাকে আশীর্বাদ করলাম, ঠিক আছে বন্দনাদি করো, পরে কথা হবে। তো আমি এই কথাটা বলছি, অসত্যের সাথে যখন সংস্রব হবে, চলাফেরা করবেন খারাপ মানুষের সাথে, তখন আপনার এই ধরনের বিপদ হবে। আর আপনি যদি সৎ মানুষের সাথে চলেন তাহলে আপনার কল্যাণ হবে।
এটা একেবারে বুদ্ধের আমরা মহামঙ্গলের মধ্যে দেখতে পাই যে সেখানে যে অতীত জন্মের কাহিনী বলতে গিয়ে বুদ্ধ সেখানে বলেছেন, একটা ঘোড়া, রাজার ঘোড়া, সে খুব সুন্দরভাবে হাঁটাচলা করত, কিন্তু তাকে যিনি সেবা করত, ঘোড়ার সেবক, সে ছিল খঞ্জ, অর্থাৎ পা ঠিক নেই, দাবিয়ে দাবিয়ে হাঁটে। এখন এটাকে যখন পরিচালনা করছে, কিছুদিন পর দেখা গেল এই ঘোড়াটা দাবিয়ে দাবিয়ে হাঁটে। তো রাজা দেখে বলছে, আমার মঙ্গল, এই ঘোড়াটা দাবিয়ে দাবিয়ে কেন হাঁটে? অনেক ট্রিটমেন্ট করলো, কিন্তু দেখা গেল যে ঘোড়ার কোনো অসুখ বিসুখ নাই, ঘোড়াটা এমনি দাবিয়ে হাঁটে। তো মন্ত্রীকে বলছে, মন্ত্রী এখন কি করা যায়? তো মন্ত্রী এটার পর্যবেক্ষণ করে বলছে, রাজন, আপনার যে ঘোড়ার সেবক আছে তাকে এখান থেকে চাকরিচ্যুত করতে হবে, আরেকজন মানুষ লাগবে। রাজা বলে যে, কেন? ঘোড়ার অসুখ হয়েছে, এখন সেবককে কেন আপনি পরিবর্তন করতে হবে? বলছে, আমি যেটা বলছি আপনি যদি সেটা শোনেন, আমাকে যেহেতু দায়িত্ব দিয়েছেন, এটাকে বাদ দেন। তো তাকে বাদ দিল, সুন্দর করে হাঁটে এরকম একটা সেবক নিয়োগ দিল, তো ঘোড়ার সেবা করার জন্য। তো সেই এসে ঘোড়াটাকে নিয়ে কিছুদিন হাঁটতে হাঁটতে দেখা গেল ঘোড়াটা আগের মতো সুন্দর করে হাঁটে। তখন রাজা মন্ত্রীকে বলছে, মন্ত্রী, এটা কি হলো? এখন তুমি এটা পরিবর্তন করে যখন আরেকজন কি দিয়েছে, এখন তো আমার ঘোড়া ঠিক হয়ে গেছে। বলে যে, রাজন, আপনার আগের যে ঘোড়া যিনি সেবা দিত, বেড়াতে নিয়ে যেত, হাঁটাতো, রাজঘোড়াতো, সেই ছিল খঞ্জ, সে দাবিয়ে দাবিয়ে হাঁটতো, ওইটা দেখে ঘোড়াও দাবিয়ে দাবিয়ে হাঁটে। আর এখন যেটাকে নিয়োগ দিয়েছে সে সুন্দর করে হাঁটে, যার কারণে সেটা দেখে আপনার ঘোড়াটাও সুন্দরভাবে হাঁটতে শুরু করেছে। এরকম বুদ্ধ দর্শনে অনেক উদাহরণ আছে। অর্থাৎ আপনি খারাপ মানুষের সাথে চলবেন, আপনিও খারাপ হবেন। এই স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া হয়তো, যখন মদতির সাথে আপনি বসবেন, স্ত্রী যদি কোনো ক্রমে দেখে, তাহলে বলবো যে তুমিও মদ খেয়ে এসেছো মনে হয়, না খেলেও কিন্তু আপনি বকাঝকা শুনবেন, ঠিক না? এবং করাটা উচিত, কারণ আপনি ওনার মদতির সাথে মিশতে মিশতে আপনিও মদ খাওয়াটা শুরু করে দেবেন। সেভাবেই তো মানুষ শিখে, তাই না? তো এই জন্য আপনি সৎ মানুষের সাথে চলবেন, আপনি সৎ হবেন। এই যুব সমাজ অবক্ষয়ের একটা মূল কারণ এই অসৎ মানুষের সাথে চলা, অসতের সাথে উঠোবসা করা, এটা হচ্ছে আমি মনে করি অন্যতম কারণ। এবং এই বিষয়টা আমাদেরকে সচেতন হয়ে আমরা যেন সৎ মানুষের সাথে চলি, যিনি ভালো সৎভাবে জীবনযাপন করে, তার সাথে মিশলে, কথা বললে মানুষের জীবনটা পরিবর্তন হয়। আরেকটি অবক্ষয়ের কারণ, সেটা হচ্ছে ভোগবাদ ও সংযমহীনতা। আমরা অনেকে আছে অর্থবিত্তের লোভে, ভোগের লোভে আমরা অনেকেই অন্ধকার পথে চলে যাই। আমাদের তরুণ সমাজ, তরুণী সমাজ ভোগ্য বস্তুর প্রতি, পঞ্চকামগুণের প্রতি, নারী পুরুষের প্রতি, পুরুষের নারীর প্রতি আসক্তিযুক্ত হই। আমরা মনে করি এই সুন্দর মানুষটা আজীবন সুন্দর থাকবে। তিনি কি আজীবন সুন্দর থাকবেন? থাকবে না তো, এটি তো ক্ষণকাল। কিন্তু এটাকে ভোগ্য বস্তুর মতো মনে করে দেহ আবৃত হয়ে আমরা সেদিকে ধাপমান হই, ভুলে যাই, মনে করি ও মানুষটা কি সুন্দর, এই নারীটা কি সুন্দর, এই পুরুষটা কি সুন্দর, এই সুন্দরের প্রতি আসক্ত হই। ভোগ্য বস্তু, তার কাছে অনেক ধন সম্পদ তালিকা আছে, আমি যদি অমুকের সাথে পালায় যাই, অমুকের সাথে থাকি, অমুকে আমি অনেক ভোগ্য বস্তু পাবো। কিন্তু সেগুলো কি আপনার সুখ হবে কোনো দিন? কোনো দিন হবে না। এই ভোগ্য দেখেন তো, অনেকেই আমাদের মধ্যে আছে ধর্ম ত্যাগ করেছেন, বংশ ত্যাগ করেছেন, নিজে অন্ধকার পথে গেছেন, গিয়ে কি সুখী আছেন? নাই। কারণ এটা পৃথিবীতে কেউ থাকতে পারবে না। কেন? কারণ এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, যেটা বুদ্ধ দর্শন বলছে অনিত্য, দুঃখ, অনাত্মা। এখানে এই সামনের সারিগুলো একটু দেখেন, আমাদের যে মাতৃজাতি আছে, পিতৃজাতি আছেন, ওনারা আমাদের মতন তরুণ সুন্দর যুবক যুবতী ছিল না? ছিল তো। কিন্তু তারা কি এখন এমন আছেন? নাই। আমরা যারা এখন আছে, পিছনে বলেন সামনে বলেন, আমরা সেরকম হব না? হব তো। তা আপনি যখন কোনো ভোগ্য বস্তু, সেগুলোকে যদি আপনি কাম লিপ্সায় যদি আপনি আবৃত হওয়ার পূর্বেই যদি ভাবেন না
এটা তো বড় অনিত্যময়, এটা তো চিরকাল থাকবে না। এটার জন্য আমার মা বাবা ভাই বোন ধর্ম কর্ম সবাইকে আমরা ত্যাগ করলাম, এটাই কি একটা জীবন হলো? এটাই কি জীবন? তা আমাদের তরুণ সমাজ এগুলোর প্রতি আসক্তযুক্ত হয়ে অনেক সময় অন্ধকারের দিকে তারা চলে যায়। তাদেরকে ভাবতে হবে না এই জগৎটা অনিত্যময়। এটার জন্য একটা জ্ঞান আপনার মধ্যে সৃষ্টি করতে হবে, সেটা আমি একটু পরে বলবো। তবে আমি অবক্ষের কারণ এবং প্রতিকারগুলো একটু হালকা করে বলছি। তো এটা হচ্ছে আমাদের সমাজটা অন্ধকারে যাওয়ার জন্য একটা কিন্তু অন্যতম। আমরা তার সৌন্দর্য দেখে, তার অর্থবিত্ত দেখে, টাকা পয়সা ঘর বাড়ি দেখে অথবা গাড়ি ঘোড়া দেখে মনে করি না আমি যদি তার সাথে থাকতে পারি আমার মনে হয় জীবনটা সুখের হবে। না, কোনো দিন সুখের হবে না। জীবন এটা মনে রাখবেন, আপনার মা বাবা আত্মীয় জ্ঞাতি তারা যদি এই পৃথিবীতে আপনাকে লালন পালন বর্ধন না করতেন, আপনি কি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতেন? নিজেকে নিয়ে কি কখনো প্রশ্ন করেছেন? অনেক আমাদের তরুণ সমাজ আছে স্বর্গ নরক বিশ্বাস করতে চায় না, আছে না? মানতে চায় না। আপনি যতই বলেন তোর পাপ হবে, হ্যাঁ কিসের পাপ, এরকম বলে উড়িয়ে দে। আমি বলি ঠিক আছে, আপনাকে মানতে হবে না জোর করে, কিন্তু আপনি পৃথিবীতে যে আবির্ভাবভূত হলেন, আপনি যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আপনাকে যে লালন পালন করেছে 3-4 বছর 5 বছর পর্যন্ত মলমূত্র তারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, গর্ভে ধারণ করেছে, সেটা কে করেছে একটু নিজেকে প্রশ্ন করেন তো। পিতামাতা যদি না থাকতো আমরা বেঁচে থাকতাম? গরুর বাছুর জন্মগ্রহণ করে মায়ের দুধ খুঁজে নিয়ে পান করতে পারে, কিন্তু একজন মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। অত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী জগতের মধ্যে হচ্ছে মানুষ, সবচেয়ে ক্ষমতাবান। পৃথিবীর সব কিছুকে পরাস্ত করতে পারে একমাত্র মানুষই, আর কেউ পারবে না। এত শক্তিশালী মানুষই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায়। এই শক্তিশালী মানুষটাই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায়। জন্মগ্রহণের পর কথা বলতে পারে না, মলমূত্র পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে না, কাপড় পরতে পারে না, আমাকে খাবার দাও একটা বলতে পারে না, খাবার সংগ্রহ করতে পারে না, ঠিক না? সব পরের উপর নির্ভরশীল। অথচ এই মানুষই অহংকার করে বলে আমার জন্য তোমরা কি করেছো, আমার উপর আমি কি কারোর উপর চলি, আমি কারো দাঁড়ি না। এখানে বলে নাই এই কথাটার সংখ্যা আমার মতে খুব কম, আমি কারো দাঁড়ি না, কিন্তু তিনি জন্ম থেকেই ধার ধরেছেন। যদি 80-100 বছর হয় তাহলে তো কথাই নাই। এই বৃদ্ধ বয়স উঠার সময় বলে যে আমাকে একটু ধরে তোলো তো। আমাদের বুড়ো ভান্তেগুলো আছে না, আমরাও সেরকম হব। অসুস্থ যখন হয়ে বলে যে একটু ধরো, দেখেন কি অসহায় হয়ে যায়। এই অসহায় বিষয়গুলো যখন আমরা চিন্তা করি, তাহলে আমার মা বাবা আমার জন্য কি না করেছে, কিন্তু আমরা একটা ছেলের প্রতি ভোগলিপ্সায় আপ্লুত হয়ে, মেয়ের প্রতি হয়ে আমরা সেই মা বাবার অবদানকে তুচ্ছ করি। সে মা বাবা সমাজ গগনে ছেলে মেয়ের কারণে নাক মুখ কেটে যায়, তাদের জীবনটা অন্ধকার হয়ে যায়। আমৃত্যু অনুশোচনা করে যে সন্তান মা গর্ভে ধারণ করে কষ্ট করেছে, মায়ের গর্ভের কষ্ট চিন্তা করতে পারবেন? কখনো উপলব্ধি করেছেন? কোনো সন্তান কি সেটা করেছে? এক ছেলে মাকে মারে, তো মা শেষ পর্যন্ত সহ্য করতে না পারে বোট অফিসে গিয়ে একটা কাঁঠাল দিয়ে গেছে, বলে কাঁঠালটা আন। তো নিয়ে তার পেটের মধ্যে বাঁধল। কোন ওই ছেলে পেটে বেঁধে দিয়েছে কাঁঠালটা, ভালো এর কাছে নিতে নিতেই মাথা ঘুরে পড়ে কলসিটা ভেঙে গেল। তখন মারতে শুরু করলো। তখনকার বিচার কিন্তু সেরকম, ব্যথাঘাত করতে শুরু করলো। সেই বেতের আঘাতে মা মা করে চিৎকার করতে শুরু করলো। এমন মাইর চলছে, মা সহ্য করতে না পারে দৌড়ে গিয়ে চেয়ারম্যানের পায়ে ধরে বলছে আমার ছেলে আমাকে মারে না,
এটা আমি এমনি বলেছি, আপনি আমার ছেলেকে ছেড়ে দেন আর মারিয়েন না। এটা কিন্তু একেবারে বোয়ালখালী অঞ্চল বলছে, ওখানে এই ঘটনাটা ঘটেছে, তার একটা উদাহরণ আপনাদেরকে বলছি। এটাই হচ্ছে মা। সুতরাং এই মাকে যদি আপনারা চিনতে না পারেন, তাহলে ভোগের লিপ্সায় আবৃত হয়ে ভিন্ন পথে যাবেন। পিতার কথা বললে তো বুঝেন, অজাতশত্রু। অজাতশত্রুর পিতার নাম কি? বিম্বিসার। জাত হওয়ার পূর্বে যিনি শত্রু, তার নাম ছিল অজাতশত্রু। এই অজাতশত্রু রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে তার পিতার কক্ষে প্রবেশ করেছে। প্রহরীরা ধরে ফেলল, জিজ্ঞাসা করলো, তুমি কেন অস্ত্র নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করছো, পিতার কক্ষে? কারণ নিয়ম আছে, রাজার কক্ষে অস্ত্র নিয়ে কেউ গমন করতে পারবে না। তো ছেলে তো আবেগে বলে ফেলছে, 16 বছরের বয়স, বলে আমি রাজত্বের লোভে, রাজত্বের জন্য আমি আমার পিতাকে হত্যা করতে এসেছি। পিতা অবাক হলেন, হে পুত্র, তুমি কি বলো? আমার একমাত্র সন্তান, আমি মৃত্যুবরণ করলে তো তুমিই রাজা হবে। বলে না, আপনি কখন মরে যাবেন, কখন আমি রাজা হব? আমি এখন রাজা হতে চাই। বলতে ঠিক আছে, তোমাকে কালকে রাজত্ব দেব। সেই পুত্রকে তিনি সাথে সাথে রাজত্ব দিয়েছিলেন। এবং রাজত্ব দেওয়ার পর দেবদত্ত, ওই অসৎসঙ্গ, দেবদত্ত কুপ্ররোচনা দিল, মন্ত্রী, এখানে মিনিস্টার যা আছে সব তো তোমার বাবা নিয়োগপ্রাপ্ত কর্মচারী, তোমার বাবা চাইলে তো যে কোনো সময় তোমাকে ক্ষমতাচ্যুত করতে পারে, সুতরাং তাকে বাইরে রাখাটা ভালো হবে না। তখন তাকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করলো, পিতাকে নির্যাতন করলো। তিনি যখন নিজেই সন্তানের পিতা হলেন, কে? অজাতশত্রু, তখন তার মধ্যে একটা আনন্দের বন্যা বয়ে গেল। যারা পিতা হয়েছেন তারা বুঝবেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, যখন সন্তানের পিতা হন, তখন কেমন আনন্দ। তার মধ্যে একটা আনন্দ উৎপন্ন হয়েছে। তখন সে চিন্তা করছে, সমগ্র রাজ্যের মধ্যে উৎসব ভেরিবাদ দিয়ে দিল। আমাদের উৎসব দেয় না, জাতীয় উৎসব এরকম। তখন মাকে গিয়ে বলছে, মা, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার পিতা কি করেছিল? বলছে, তোমার পিতা কিরূপ উৎসব করেছে আমি তার বর্ণনা দিতে পারবো না, তবে আমি তোমাকে দুটো উদাহরণ দিতে পারি। কি উদাহরণ? তুমি যখন আমার গর্ভে এসেছিলে তখন আমার এত বেশি তৃষ্ণা উৎপন্ন হয়েছিল তোমার পিতার রক্ত পান করতে, কিন্তু তিনি তো রাজা, তার রক্ত পান করার কথা আমি কিভাবে বলবো? তিনি আমার স্বামী, এ কথা কি বলা যায়? তাই আমি আমার গর্ব নষ্ট করতে চেয়েছিলাম, কিন্তু তোমার পিতা এমনভাবে প্রহরী নিয়োগ করেছিল, অর্থাৎ সেবিকা নিয়োগ করেছিল, আমি সেটা করতে পারি নাই, ধরা খেয়ে যায়। তখন তোমার পিতা আমাকে একদিন রাত্রে জিজ্ঞাসা করছে, রানী, তোমার এমন কি হয়েছে যে তুমি তোমার গর্বটা তুমি নষ্ট করতে চাচ্ছ? বলতে, রাজন, সে কথা আমাকে বলিয়ে না, আমি বলতে পারবো না। বলছে, না, তোমাকে বলতেই হবে, আমি আমার পুত্রের জন্য সব কিছু করতে রাজি আছি। আপনারা হয়তো অনেকে জানেন, আমাদের মাতৃজাতিরা যখন মাতৃকালীন সময় যেটা খেতে ইচ্ছে করে সেটা খেতে না পারলে নাকি তাদের খুব বেশি খারাপ লাগে। তো ওই জন্য ইনি এটা সহ্য করতে না পারে তৃষ্ণায় তিনি তার সন্তান গর্ভজাত নষ্ট করতে চেয়েছেন। তখন রাজা অনেক আকুতি মিনতি করে, বলে, তোমার বাবা আমাকে অনেক আকুতি মিনতি করাতে আমি বললাম আমার আপনার রক্ত পান করতে ইচ্ছে করছে। তখন তোমার পিতা বলছে, এটা একটা কথা বললে, আমার সন্তানের জন্য আমি রক্ত দিতে পারবো না। সাথে সাথেই তিনি কোমর থেকে ছুরি বের করে বাহু কেটে আমাকে রক্ত দিয়েছিল। আমি সেই রক্ত পান করে আমার মাতৃকালীন সময়ে তৃষ্ণা আমি নিবারিত করেছিলাম। এই জন্যই জন্ম হওয়ার আগে পিতার রক্ত পান করেছে বলে অজাতশত্রু নাম হয়েছে। অর্থাৎ জাত হওয়ার পূর্বেই যিনি শত্রু তাকে বলা হয় অজাতশত্রু। এভাবে বলে যে তোমার পিতা তোমাকে ভালোবাসত। তখন তার মধ্যে অনুশোচন উৎপন্ন হয়, আমি কি করলাম? আর একটু উদাহরণ বলি। কে বলছে, মা, তোমার বয়স যখন 7-8 বছর তখন তোমার হাতে একটা ফোস্কা উঠেছিল, সেটা যদি অস্ত্রোপচার করে অপারেশন করে
তাহলে তুমি কান্নাকাটি করবে। সেজন্য তোমার পিতা মুখ দিয়ে চুচে সুচে সেই পুঁজগুলো বের করে নিয়েছে, অর্থাৎ ফোড়া উঠেছে যে সেটা যদি হাত দিয়ে টিপলে তো ব্যথা পাবে, সেজন্য মুখ দিয়ে চুচে সুচে তোমার পিতা তোমার পুঁজগুলো বের করে নিয়েছিল। সেগুলো পুত্রের শরীরের অংশ, এগুলো বাইরে ফেলা যাবে না, সেজন্য গিলে খেয়ে ফেলেছিল। এভাবেই তোমার পিতা তোমাকে ভালোবাসত। তখন তার মধ্যে অনুশোচনা উৎপন্ন হয়, ওহো আমি এটা কি করলাম। সেই সাথে হাতে রাত্রে যেতে চাইল, কিন্তু রাজনিয়ম আছে, রাত্রিকালীন সময়ে কোনো রাজা রাজপ্রাসাদ থেকে বের হতে পারে না। সারা রাত পিতার দর্শনের জন্য তিনি উদ্গ্রীব হয়েছিলেন। যখনই ভোর হলো, সৈন্য সামন্ত গিয়ে তিনি কারাগারে গেলেন। সে রাজা বিম্বিসারের কারাগার, আপনারা অনেকেই দেখেছেন যারা বুদ্ধ হয়ে গিয়েছেন, কথিত আছে। সেখানে গিয়ে পৌঁছলেন। দুঃখের বিষয়, সেদিনেই তার পিতা রাত্রে মৃত্যুবরণ করে। তিনি পিতাকে আর জীবিত অবস্থায় দেখলেন না। এই অনুশোচনায় এই অজাতশত্রু জীবন অতিবাহিত হলো। পরবর্তী সময়ে জীবক অম্রকাননে গিয়ে তিনি বুদ্ধের ধর্ম কথা শুনেছেন। সাময়েপল সূত্র বুদ্ধ দেশনা করেছেন। অনেকে সেখানে শ্রোতাপত্তি স্থগিতগামী অনাগামী অরহত হয়েছেন, কিন্তু অজাতশত্রু কোনো মার্গজ্ঞান লাভ করতে পারেন নাই। তার একমাত্র কারণ ছিল তিনি পিতৃহত্যা করেছেন। তা আমি এজন্যই বলছি, আমাদের যারা ছেলে মেয়ে আছেন, আমাদের পিতামাতাদের এরকম বিশাল অবদান, এগুলোকে আমরা একটু মনে রাখতে পারি না? আমরা কি এগুলোকে উপলব্ধি করতে পারি না? আমরা যদি এরকম উপলব্ধি করি, তাহলে আমরা কি ভোগবাদীর প্রতি আসক্তিযুক্ত হয়ে আমরা কি ধর্মটাকে ছাড়তাম? আমরা কি অন্যের হাত ধরে চলে যেতাম? আমরা কি অসংযমী জীবনযাপন করতাম? কোনো দিনও নয়। এটাকে উপলব্ধি করবেন, এটাকে ভাববেন। আপনি যে কাজটা করছেন, মনে রাখবেন আপনিও তার কর্ম সৃষ্টি করছেন। কেউ কর্মের কিন্তু বাইরে নয়। বুদ্ধ ধর্মটা এমন একটি ধর্ম, যে ধর্মের কর্মফল আপনাকে অবশ্যই উপলব্ধি করতে হবে। নৈতিক এবং নৈতিকতার যেটা অবক্ষয় বর্তমান সমাজে, এটা আমি ইতিমধ্যেই অন্য পয়েন্টগুলোতে আলোচনা করে নিয়েছি। যেমন নেশা দ্রব্য সেবন, বাজে বন্ধু বান্ধবের আড্ডায় আমাদের নীতি নৈতিকতাগুলো আমরা হারিয়ে ফেলছি। বুদ্ধির যে আদর্শ শিক্ষা, এটিকে আমরা মানতে চাই না। অনেকে আছে জন্মান্তর বিশ্বাস করতে চায় না, নির্বাণ বিশ্বাস করতে চায় না, বলে যে এগুলো কি, বুদ্ধ পূজা কি, ভিক্ষুসঙ্গ কি, এগুলোর প্রতি আমরা অনেকটা উদাসীন হয়ে একেবারে বিভব তৃষ্ণার মধ্যে পড়ে যায়, আসক্তিযুক্ত হই কাম্য ভোগ বস্তুর প্রতি। আমি মনে করি এটি আমাদের যুব সমাজকে ধ্বংসের কিন্তু একটা অন্যতম কারণ। আমরা মনে করি এই জীবনে খেয়ে দিয়ে চলতে পারা, এটা হচ্ছে আমাদের জীবন। সুতরাং এটি যুব সমাজকে অন্ধকার নিয়ে যায়। আরেকটি অন্যতম এখন যেটা যুব সমাজের বা আমাদের তরুণ সমাজের অবক্ষয়ের অন্যতম কারণ, সেটা হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তির অসৎ ব্যবহার, এটা আমাদের তরুণ সমাজকে, আমাদের পরিবার সমাজকে এখন ধ্বংস করছে। এই মোবাইলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, এ যোগাযোগের মাধ্যমে কোথায় থেকে কোথায় আসক্তিযুক্ত হচ্ছে মানুষ। দিবারাত্রি দীর্ঘ সময়ের রাত জাগা, অবাক করার বিষয়। এই ছেলে মেয়েগুলো, আমি বলবো তারা বিজ্ঞানবাদী, মানে বিজ্ঞান যেটা বলে সেটাকে তারা গ্রহণ করে। তো বিজ্ঞান কি বলে আপনাকে? বিজ্ঞান বলছে আপনি রাত 10টার আগে ঘুমিয়ে পড়বেন, ভোর 4টার মধ্যে উঠবেন। তাহলে 12টা থেকে রাত 2টা পর্যন্ত আপনার শরীরে যে সেলগুলো উৎপন্ন হয়, অর্থাৎ নতুন পুরনো সেলগুলো মরে যায়, নতুন সেল উৎপন্ন, তার শরীরে সজীব রাখে। যেমন কোনো মানুষ অসুস্থ হলে তাকে ঘুমের ওষুধ দেয় বেশি, খেয়াল করেছেন এটা? ঘুমে থাকলে সেলগুলো, অর্থাৎ শরীরটাকে রিকভার দেওয়ার জন্য এক ধরনের সেল এগুলো উৎপন্ন হয়। আমরা আগের মতন স্মৃতিধর নয় কেন? আগে মানুষ যেভাবে হিসাব করে চলতে পারত, মানুষের নাম মনে রাখতে পারত, এখন পারে না। কারণ আমরা রাত জেগে থাকি। এটা আমাদের স্মৃতিশক্তির প্রখরতাকে কমিয়ে ফেলে। তা আমাদের ছেলে মেয়ে, আগে মানুষ ভোরবেলা উঠে পড়তো, এখন রাত জেগে পড়ে। তো এই সারা রাত এই মোবাইলগুলোর অপব্যবহার,
এটা আমাদের তরুণ এই সমাজ, শুধু তরুণ নয়, আমাদের যারা বলবো যুবক যুবতী বলে সবাই এটা একটা আসক্তিতে যুক্ত হয়েছে। এটাকে কি করবেন? এটাকে আমি বলবো একটা নিয়মের মধ্যে আপনি ব্যবহার করেন, কিন্তু একটা নিয়মের মধ্যে আনেন। এটা থেকে এতটা এতটা এতটা। কালকে একজন আমাকে ফাং করতে আসছে, তো ওনার ছেলেকে নিয়ে আসছে, না আপনার ছেলে আগে থেকে একটু ভালো হয়েছে, একটু দুষ্ট, সেই বলতে বানতে কী বলিয়েন না, চোখ শেষ চোখ শেষ। বলতে দেখে একটা চশমা দিয়েছে, বলতে আমাকে বানতে সেদিন সে ভাত খাচ্ছে, বলতে মা আমি চোখে দেখে চশমাটা আমাকে এনে দেন। অত ছোট বাচ্চা শেষ হয়ে গেছে। আবার তরুণরা তো আছেই, আমাদের শ্রদ্ধেয় মহামান্য সঙ্গরাজ এখন 101 বছর। আমি একটা সঙ্গদানে গেলাম, শুরু হবে, তার পূর্বে দেখতে তিনি পেপার পড়তেছে যে এভাবে কোনো চশমা নাই। আমি অবাক হলাম। আমি ওই ছবিটা তুলে একটা পোস্ট দিলাম এটা নিয়ে, যে এই বয়সেও তিনি চোখে চশমা না দিয়ে দেখছেন। শৃঙ্খলাবদ্ধ জীবন, নিয়ম নীতি জীবন। তা আমি যেটা বলছি যে এজন্যই আমাদের এই প্রযুক্তির এটা অপব্যবহার, এটা আমাদের ক্ষতি করছে। যেমন আপনারা এখানে হয়তো আমার দেশনরা শুনছেন 1000, 2000, 3000 মানুষ হতে পারে, কিন্তু আপনি যখন আমাদের সাইকোময় টিভি থেকে এগুলো লাইভ দেয় আমার শিষ্যরা, যখন আমার দেশনা শিষ্য দেখি ওখানে প্রায় 2000, 3000 মানুষে দেখেছে, হয়তো পুরো না দেখলেও ঢুকেছে, দেখেছে তো কেউ না কেউ। তো 3000 যদি হয়, কমপক্ষে 2000 মানুষ তো দেখেছে। তাহলে এটা সৎ ব্যবহার হয়েছে না প্রযুক্তি? আমরা যে দেশনাগুলো করি এগুলো মাঝে মধ্যে আমার দেশনা আমি অনেক সময় শুনি, ভালো লাগে, ও আমি এই কথাগুলো বললাম, এটা এখানে আরও একটু কথা যুক্ত করা যেত, তাহলে আমি এখান থেকে শিক্ষাটা লাভ করছি। হয়তো অনেকেই আমার সাথে এখানে পড়ি, অনেকে বলতে ভান্তা আপনার সাথে দেখা হয়নি কোনো দিন, কিন্তু আমরা দেশনাটা শুনেছি, আমার ভালো লাগে, প্রতিদিন সকাল সন্ধ্যা আমরা শুনি। তাহলে প্রযুক্তি এটা সৎ ব্যবহার হচ্ছে না? আমরা সৎ যে কোনো জিনিস এটাকে ভালো কাজেও ব্যবহার করতে পারি, খারাপ কাজেও ব্যবহার করতে পারি, তবে আমাদের উচিত আমরা যেন ভালো কাজেই আমরা ব্যবহার করি। তবে আমি বলবো আমাদের এই তরুণ সমাজটা হোক যথাযথভাবে পরিচালিত। এই তরুণ সমাজ অবক্ষয়ের রোধ কীভাবে হয় তার কথাও কিন্তু আমি বলে দিয়েছি, তবে তার একটা পয়েন্ট শুধু আমি আলোচনা করব, সেটা হচ্ছে সাম্মা দিট্ঠি। বুদ্ধের ধর্ম দর্শনে আলোকে এটাকে বলতে সম্যক দৃষ্টি। যদি সম্যক দৃষ্টি সম্পন্ন হতে হয় তাহলে সেই সমগ্র অবক্ষয় থেকে মুক্তি লাভ করবে। তো সম্যক দৃষ্টি কি? সাতেপাটান সূত্র এটা বলছে, দুঃখ আনা, দুঃখ সমুদয় আনা, দুঃখ নিরুদয় আনা, দুঃখ নিরুদয় গামিনী পাটিপাদায় আনা, আয়াং বিক্ষাবে সাম্মা দিট্ঠি। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এটা যদি কোনো তরুণ তরুণী, যুবক যুবতী, আমাদের মা বোন, উপাসক উপাসিকারা, এটা যদি আপনি অনুধাবন করতে পারেন, সমগ্র অবক্ষয় থেকে আপনি রক্ষা পাবেন। তাহলে সেই সম্যক দৃষ্টিটার মধ্যে কি? দুঃখ আনা। দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভ দুঃখতা, যা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চপাদান স্কন্দ দুঃখ। উপাসক উপাসিকা, তরুণ তরুণী, বলুন তো এই দুঃখটা আপনাদের মধ্যে আছে কি না? সবার কাছে এই দুঃখগুলো আছে। এখানে কেউ কোটিপতি, কেউ দরিদ্র, কেউ সুন্দর, কেউ কম সুন্দর, কেউ লম্বা, কেউ বেটে, কেউ কম জ্ঞানী, কেউ বেশি জ্ঞানী, কেউ ডাক্তার, অনেক ধরনের ভিন্নতর মানুষ থাকতে পারে। এক একজনের এক এক রকম দুঃখের তারতম্য থাকতে পারে, কিন্তু এই 8টি দুঃখ নাই এমন কোনো মানুষ এখানে নাই আমার জানা মতে। যদি মার্গ জ্ঞান থাকে সেটা আমি জানি না, কিন্তু বাস্তবতায় যদি বলি তাহলে কিন্তু এই দুঃখ নাই এমন কোনো মানুষ নাই, সবার কাছে এই দুঃখটা আছে। তো বুদ্ধ বলছেন এই দুঃখের কারণটা কি? কারণটা হচ্ছে তৃষ্ণা। এই এতক্ষণ যে যুব সমাজের কথা বললাম,
এখানে সব দুঃখের কারণটা হচ্ছে এই তৃষ্ণা। এটাকে তৃষ্ণা জেনে কি হবে? আপনি তৃষ্ণাটাকে যখন জানবেন তখন তৃষ্ণা যে আপনাকে দুঃখ দেয় সেটা মনে আসবে। যেমন একটা মানুষ সেদিন রেগে গেল, আমাদের গাড়ি করে যাচ্ছে, রেগে গেছে, তো আমারও রাগ উঠছে, কিন্তু ভাবছি আমি যদি ওনার সাথে ঝগড়া করি তাহলে মারামারি হতে পারে, মারামারি হলে দুঃখ উৎপন্ন হবে, তার চেয়ে বলো চুপ থাকা ভালো। তো বললাম চুপ থাকেন, কিছু হবে না, আপনি আপনার মতো চলেন। তাহলে দুঃখটা উপশম হয়েছে না? তাহলে আমি চিন্তা করেছি কি, আমার রাগ উৎপন্ন হচ্ছে, রাগটা তৃষ্ণা, তো রাগটা কি তৃষ্ণা। আপনি যখন এটা রাগ জেনেছেন এটা আমাকে দুঃখ দেবে, তখন আমি আর সেটা চরিতার্থ করলাম না, ঠিক না? সেটা আমি আর কি করলাম না, চরিতার্থ করলাম না। যেমন আপনি অষ্টশীল নিয়েছেন, সেদিন যদি কেউ গায়ে পড়ে আপনার সাথে ঝগড়া করতে চায়, আপনি করবেন? কেন করবেন না? কারণ আপনার অষ্টশীল ভঙ্গ হবে। তাহলে মনে চেতনা উৎপন্ন হয়েছে আমি ঝগড়া করলেই অষ্টশীল ভঙ্গ হবে, আমি ঝগড়া করব না, অষ্টশীল ছেড়ে যেটা হবে কালকে হবে, ঠিক না? তাহলে কি করেছেন? আপনার মধ্যে ওই তৃষ্ণাটাকে আপনি জেনেছেন, এই জন্য জানাটা আমাদের দরকার। তাহলে তৃষ্ণা নিরুদ্ধ হলে কি হয়? দুঃখ নিরুদ্ধ হয়। তো তৃষ্ণা, দুঃখের কারণ কি? তৃষ্ণা। কয়টা তৃষ্ণা? 3 প্রকার, কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। আবার এটা দ্বাদশ আয়তন নিদানে, সেটাকে আবার 12টা ভাগে ভাগ করেছেন। সেটা কি? অবিদ্যা হইতে সংস্কার, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নামরূপ হতে সনাতন, সনাতন হতে স্পর্শ, স্পর্শ হতে বেদনা, বেদনা হতে তৃষ্ণা, তৃষ্ণা হতে উপাদান, উপাদান হতে ভব, ভব হইতে জন্ম। তো জন্ম হলেই তো জরা ব্যাধি মৃত্যু আপনাকে গ্রাস করবে। এটাই হচ্ছে আমার দুঃখের কারণে আমি এরকম ঘুরছি। তো অবিদ্যা নিরুদ্ধ হলে সমগ্র দুঃখ নিরুদ্ধ হবে। অত অবিদ্যা নিরুদ্ধে সংস্কার নিরুদ্ধ, সংস্কার নিরুদ্ধে বিজ্ঞান নিরুদ্ধ, বিজ্ঞান নিরুদ্ধে নামরূপ নিরুদ্ধ, নামরূপ নিরুদ্ধে সনাতন নিরুদ্ধ, সনাতন নিরুদ্ধে স্পর্শ নিরুদ্ধ, স্পর্শ নিরুদ্ধে বেদনা নিরুদ্ধ, বেদনা নিরুদ্ধে উপাদান নিরুদ্ধ, উপাদান নিরুদ্ধে ভব নিরুদ্ধ, ভব নিরুদ্ধে জন্ম জরা ব্যাধি মৃত্যু নিরুদ্ধ হলো। এটাই হচ্ছে দুঃখ নিরোধের, দুঃখ নিরোধ। তো দুঃখ নিরোধের উপায়, দুঃখ নিরোধের উপায় হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, যাকে সংক্ষেপে বলছে শীল সমাধি প্রজ্ঞা। এই শীল সমাধি প্রজ্ঞার আচরণেই আপনার সমগ্র দুঃখ নিরুদ্ধ হবে। এই তরুণ সমাজ, এই যুব সমাজ, আমরা যদি এই সত্যটাকে, এই 4টা সত্যকে যদি আমরা উপলব্ধি করতে পারি, আমাদের জীবন আর কখনো অন্ধকার পথে যাবে না। তো শীল সমাধি প্রজ্ঞা সেভাবে না বলে আমি একটু দানশীল ভাবনায় বলি, কারণ শীলের সাথে দানের একটা সম্পর্ক রয়েছে। কারণ আপনি যদি শীল না থাকে, দান না থাকলে শীল থাকবে না। কেন? যেমন এই ফুলটা খুব সুন্দর, ভালো লাগছে আপনার, এটা নিতে ইচ্ছে করছে, কিন্তু এই ফুলটা আপনি পাবেন না যেহেতু আমার। তখন কি করতে হবে? চুরি করতে হবে। তো চুরি যখন করতে যাবেন তখন আপনার শিলভঙ্গ হবে না। কোনটা? আদিন্য দান, অদত্ত বস্তু গ্রহণ। এখন আপনি কি করবেন? আপনি যদি বলেন যে না, ফুল প্রয়োজন নাই, ত্যাগ করলাম, তাহলে আপনি চুরি করবেন? করবেন না। তো তাহলে ত্যাগের কারণে, দানের কারণে আপনার শীলটা রক্ষিত হয়েছে না? তো যদি কেউ মনে করে যে না, বুদ্ধের ধর্ম শুধু শীল সমাধি প্রজ্ঞা, ভুল হবে। বুদ্ধের ধর্ম দানশীল ভাবনা, দশবিধ কুশলের মধ্যে একটা কুশল কর্ম। তো আজকে যেই কঠিন চিবর দান কর্ম সম্পাদন করছেন, এটি বুদ্ধ ধর্ম দর্শনের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত।
মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন সেই সময় পাটীয়বাসী 30 জন ভিক্ষু এসেছিলেন বুদ্ধের কাছে বসবাস শেষ করে। তাদের গায়ের যে পরিধেয় বস্ত্র সেগুলো জীর্ণ শীর্ণ দেখেছে। তো বুদ্ধের তখন বিধান ছিল কোনো ভিক্ষু ত্রিচিবরের অধিক তারা চিবর ব্যবহার করতে পারত না। তার 3টে চিবর ছিল, একটা ছিল অন্তবাস নিচে যেটা পরিধান করে, আর একটা হচ্ছে উত্তরাসঙ্গ যেটা গায়ে পরিধান করে, আর একটা হচ্ছে সাঙ্গাটি যেটা দোবাজ করে, অর্থাৎ উত্তরাসঙ্গের ডবল বলা যায়। এই 3টে চিবর ছাড়া ভিক্ষুরা আর অন্য কোনো চিবর পরিধান করতে পারত না। তো যেহেতু সেই চিবরগুলো জীর্ণশীর্ণ হয়ে গেছে, তখন বুদ্ধ তাদেরকে আইন প্রজ্ঞাপন করলেন, হে ভিক্ষুগণ, আজ থেকে বিনয় প্রজ্ঞাপন করছি, যে ভিক্ষু ত্রৈমাসিক বর্ষাব্রত যথাযথভাবে উদযাপন করবে তিনি কঠিন চিবর আশ্রয় করতে পারবে, অর্থাৎ একটা নতুন চিবর গ্রহণ করতে পারবে। এবং এই কঠিন চিবর গ্রহণ করতে হলে তাকে 3 মাস বর্ষাবাস উদযাপন করতে হবে, তাকে প্রবারণা কর্ম সম্পাদন করতে হবে। বুদ্ধ অনবতপ্তে সহস্র পদ্মপুরীতে বসে তিনি সেখানে 500 অরহৎ ভিক্ষু সঙ্গ নিয়ে সেখানে তার শিষ্যদের মধ্যে নাগিতস্তবীকে সবাইকে বলছে যে এই কঠিন চিবর দান আনিসংস সম্পর্কে কেউ কিছু বলবে কিনা। তখনই নাগিতস্তবীর বললেন, কাঠিনা দানান দাত্তওয়ানা সাঙ্গিয়ে গুণবারুত্থামে ইততিংস মহাকাব্যে নাবিজানামি দুর্গাতিন। বুদ্ধ এখানে বলছেন যে এই কঠিন চিবর, নাগিতস্তবীর বলছেন যে ভিক্ষু সঙ্গে শোক, আমি 30 কল্প পূর্বে শিখি বুদ্ধের সময়কালে একখানা মাত্র কঠিন চিবর দান করে আমি নরক ও দুর্গতিতে গমন করে 30 কল্পে। এটা কেমন দান! তিনি শুধু সেটা নয়, রাজচক্রবের রাজা হয়েছেন, তিনি ব্রহ্মা হয়েছেন, দেবরাজ ইন্দ্র হয়েছেন। বুদ্ধ বলছেন, আমি যখন সঞ্জয় ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলাম সেই সময়ও আমি এরকম একটা কঠিন চিবর দান করেছি, এবং এই দান করে আমি দেবরাজ ইন্দ্র হয়েছি, রাজা হয়েছি, চক্রবর্তী রাজা হয়েছি, ব্রহ্মা হয়েছি। বুদ্ধ এই দানের আনিসংস ব্যাখ্যা করেছেন। আমি সেখান থেকেই 2টি গাথা বলেছি। একটা হচ্ছে যে কাঠিনা দানাং দাত্ত সাব্বা দানাং দাদান্তে না আসমিং পাঠা বিমান্ডালে একাস্যা কাঠিনা দানাস্যা কালাং নাঘান্তে সোলাসিন। বুদ্ধ বলছেন, পৃথিবীর সমগ্র দানী বস্তু একত্রিত করেও কেউ যদি 100 বৎসরব্যাপী দান করে তথাপি একখানা কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগ হবে না। এবং বুদ্ধ সেখানে আরও বলছেন, তাসমাহি জানা মানে না কাঠিনাস্যা গুণাং বাহুং দাতাব্বাং কাঠিনাং দানাং বাবিষ্যতে মহাপালাং। এই কঠিন চিবর দানের আনিসংস সম্পর্কে জেনে আমরা যেন জীবনে এই কঠিন চিবর দান কর্ম একবার হলেও সম্পাদন করি। এই কঠিন চিবর দানের একটি বিশালত্বতা আছে, গভীরতা আছে। এবং বুদ্ধের ধর্ম দর্শনে যত বুদ্ধ ধর্ম কথা দেশনা করেছেন সেখানে এই ধর্ম দেশনার শেষে কোনো না কোনো কেউ মার্গ জ্ঞান লাভ করেছেন বা সেখানে পৃথকজন ছিলেন। কিন্তু এই কঠিন চিবর দানের ব্যাখ্যা তথাগত বুদ্ধ যেখানে করেছেন সেখানে সবাই সর্ববিজ্ঞ অরহৎ ছিলেন, কেউ কিন্তু মার্গ লাভহীন ছিল না। কারণ এটার গুরুত্বটা এত বেশি, এটা আমাদেরকে উপলব্ধি করতে হয়। বিনয়ের সাথে সম্পর্কযুক্ত বলে এটা কঠিন। এবং চিবর মানে চিত মানে হচ্ছে উত্তম, বর মানে হচ্ছে বস্ত্র। সাধারণত বস্ত্রের সাথে এটার কোনো মিল নাই। এটার নির্দিষ্ট একটা সিস্টেম আছে, কোয়ালিটি আছে, বা এটা কত ধরনের রং হবে, কেমন হবে তার একটা ব্যাখ্যা আছে। যেমন এই চিবরকে কমপক্ষে 10 খণ্ড করতে হয় কমে, আর যদি তার ততোধিক খণ্ডিত হয় কোনো সমস্যা নাই। এবং এই খণ্ডিত হওয়ার ক্ষেত্রে বুদ্ধ গুণের বিষয় এখানে নিহিত আছে। আমি একটা উদাহরণ বলি। আমাদের শিলমিত্র তো এখন সেই উত্তর মিঠাচুরি বনবিহারের অধ্যক্ষ। তো ওখানে যখন সারমিত্র বানতে ছিলেন তো ওখানে চুরি ডাকাতি হলো। তো আমি তখন মহাসভার দায়িত্ব ছিলাম, এসেছি ভান থেকে দেখতে। তো ভানতে ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো দেখাতে দেখাতে বলছে, দেখো লোকজিৎ আমার বেডশিটটা পর্যন্ত নিয়ে গেছে। অর্থাৎ ডাকাতগুলো এত গরিব ডাকাত ছিল যে বিছানার বেডশিটটা সব নিয়ে গেছে। তো এখন কিন্তু চিবরগুলো সব আছে। তা আমার হঠাৎ লক্ষ্য করলাম, তখন বললাম ভানতে দেখেন যে বেডশিটটা পর্যন্ত নিয়ে গেছে কিন্তু এই চিবরগুলো নিয়ে যায়নি, কারণ এগুলো সব কাটা কাটা ছেঁড়া ছেঁড়া, অর্থাৎ তালি তালি যুক্ত। তো বুদ্ধ যে 2500 বছর আগে পর্যন্ত কি প্রজ্ঞার বুদ্ধের অচিন্তনীয় গুণব্যাখ্যা দিয়েছেন। কারণ ভিক্ষুরা দিক বিদিক ধর্ম প্রচারে যেত, তাদের এরকম সুন্দর বস্ত্র দেখলে কেড়ে নেবে,
যার কারণে সেগুলো টুকরো টুকরো যুক্ত কাপড়, অর্থাৎ এগুলো সব আমরা পরিধান নতুন কাপড়, কিন্তু এগুলো কেটে কেটে কমপক্ষে 10 টুকরো করেছে, তার তো আরও বেশিও করে। তাহলে চিন্তা করে দেখেন এই কঠিন চিবরের যেমন তেমন রং, যেমন কালো হয় না, সাদা হয় না, একেবারে লাল হয় না, নীল হয় না, হলুদ বর্ণের মধ্যে সব কাঁঠাল রঙের এখানে যুক্ত আছে। সেখানে কাঁঠালের 6টা রং একটু ভিন্ন হয়, কারণ আছে, সেটা হচ্ছে শিকড়ের রং, ছালের রং, গুঁড়ার রং, পাতার রং, ফুলের রং, ফলের রং, এই জন্য একটু ভিন্নতর আছে। তো এই রঙের সাথে যুক্ত বলে এটাকে বস্ত্র না বলে বলা হয় কি চিবর। এবং দান হচ্ছে ত্যাগময়, যা সত্য ত্যাগ করে এ দানটা করতে হয়। তো দান করলে শুধু হবে না, শীল পালনটা করতে হবে। আমাদের অনেক উপাসক দান করে বলে যে বান্ধব শান্তি নেই, কেন? শীল পালন না করলে শান্তি আসবে না একটা পরিবারের মধ্যে। সেজন্য আমি বলো বাইরে যেটা সেটাও ঘরের মধ্যে পঞ্চশীলটা পালন করবেন, বাইরে করবেন না সেটা না। অনেকেই ব্যবসা বলে আনতে আমরা মিথ্যা না বলে পারি না, মুখ বলি না, তো ওদেরকে তো বাদ পানি বন্ধ করতে পারবো না। তা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ঘরের মধ্যে আপনি পঞ্চশীলটা পালন করবেন, অর্থাৎ ঘরের স্ত্রীর সাথে, পুত্রের সাথে, কন্যার সাথে, মা বাবার সাথে, কারো সাথে আপনি মিথ্যা বলবেন না। দেখবেন ঘরটা স্বর্গে পরিণত হবে। ঘরে ঢুকার পর আপনি শান্তি কাকে বলেন? তো এই শান্তিটা যখন ঘরের মধ্যে পাবেন, আপনি দেখবেন বাইরে গিয়েও আপনি পঞ্চশীলটা পালন করবেন। এই শীল পালন এটাই মানুষকে প্রশান্তি দেয়। আজকেও বিহারে এসেছেন, অষ্টশীল যেদিন ধারণ করেন সেদিনও বিহারে এসেছেন। 2 দিনের মধ্যে পার্থক্যটা একটু চোখ বন্ধ করে আজকে বিছানায় গিয়ে দেখবেন 2 দিনের মধ্যে পার্থক্য আছে। অষ্টশীল যেদিন নিতে আসবেন সবার মধ্যে যেন একটা সংযমতা, কি প্রশান্তি লাগে বিহারে আসলে। আর আজকে হই হুল্লো, এখানে বসে যেখানে এমন কোনো জায়গা নিয়েও কত ধরনের সমস্যা হতে পারে। এই শীলের যে একটা প্রভাব, গুণধর্ম, এটা এখানেই প্রতীয়মান হয়। এবং প্রতিদিন অন্তপক্ষে 10 মিনিট ভাবনা করবেন। ভাবনা একটা বিশাল প্রয়োজনীয়তা আছে। এখানে আমাদের সুমনবাবু বলেছেন যে একটু ভাবনার প্রয়োজনীয়তা, গুরুত্ব। আসলে ভাবনার গুরুত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। বুদ্ধি, ধর্ম, দর্শনের সর্বশেষ যেটা প্রাপ্তি আপনার নির্বাণ, এই নির্বাণ সাক্ষাৎ করতে হলে ভাবনা লাগবে। কোনো মানুষ যদি মনে করে দান করতে করতে নির্বাণ এরকম আছে, ভান্তে আমি তো প্রচুর দান করি, নির্বাণ আমি পাবো না, অনেকে সেটা বলে। তো আসলে আপনি প্রচুর দান করেছেন, দাতা হয়েছেন, কিন্তু নির্বাণ সাক্ষাৎ করতে হলে ভাবনা করতে হবে। আবার অনেকে আছে শীল টিল পালন করেন না, শান্তি পাবেন না। পরিবারে যদি শান্তি চান, নিজের মনে যদি শান্তি চান, শীলময় জীবনযাপন করতে হবে। দেখেছেন কুকুর, একটা কুকুরের সম্পদের পরিমাণ $10 বিলিয়ন। পেপারের কর্নারে মাঝে মধ্যে লেখাগুলো থাকে, আপনাদের বিভিন্ন আমাদের দৈনিক জাতীয় পত্রিকা আছে না, একটা কচ্ছপ দেখলাম যে $2 মিলিয়ন মালিক, অর্থাৎ তার প্রভু মৃত্যুর সময় তার নামে উইল করে গেছে। এটাকে দেখভাল করার জন্য একজন বেতনদারি মানুষ থাকে, বেতন টেতন দিতে দিতে এগুলো চক্রবৃদ্ধি হারে বাড়তে বাড়তে এই $2 মিলিয়ন $5 মিলিয়ন মালিক হয়ে গেছে কে? এই কুকুর। আমি একবার চাঁদগাঁও আবাসিকে অনেক দিন আগে গিয়েছি এক উপাসকের বাসায়, তো দেখলাম একটা কুকুর। আমি বললাম উপাসক, খুব ক্যাস্টের বিদেশি কুকুর। আমি বললাম উপাসক, এত টাকা দিয়ে আপনি আবার এই কুকুর কখন আনেন? বলেন যে বান্ধব এটা আমার কুকুর না, আমার শালিকার কুকুর। সে এখন অস্ট্রেলিয়াতে গিয়েছে, এখন আমার বাসায় রেখে গেছে, কিছুদিন থাকবে। ওদের বান্ধব জানেন এই কুকুরের জন্য প্রতি মাসে 25,000 টাকা খরচ করে। এটা আজ থেকে প্রায় 18-19 বছর আগের কথা বলতে। তখনকার 25,000 টাকা মানে চিন্তা করে দেখেন। বলতে সাবান নিয়ে আসে একেবারে অস্ট্রেলিয়া থেকে, অমুক থেকে সমুক থেকে। তো আমি চিন্তা করলাম এই কুকুর কিভাবে এত ভোগ সম্পদ পাচ্ছে, মানুষ হয়ে অনেকে পাচ্ছে না। তবে এরকম কুকুর হওয়া ভালো নাকি মানুষ হওয়া ভালো বলুন তো? হ্যাঁ, দ্বন্দ্বে পড়েছেন, কি বলেন? আমরা মানুষ, শ্রেষ্ঠ দ্বীপ হয়ে দ্বন্দ্ব কি আছে? মানুষ হওয়া ভালো, কারণ কুকুর কুকুরেই থাকবে, সে কোনোদিন মানুষ হতে পারবে না। কিন্তু মানুষ কুকুরও হতে পারে, আবার মানুষের মতো মানুষও হতে পারে। তা আমরা তো মানুষের মতো মানুষ হব, কুকুর চেয়ে শ্রেষ্ঠ না? দুর্লভাসাং মানুষ সত্যাং খাওয়ানো পারাও দুর্লভ। এই মানব জন্ম দুর্লভ না? কুকুর তো কুকুর, সে কুটি থাকা সে বাবা, কিন্তু সে কুকুরেই থাকবে।
তো এটার কারণ কি? কারণ এই কুকুর অতীত জন্মে, আমরা যেহেতু জন্মান্তর বিশ্বাসী, সে অনেক দান করেছে কিন্তু শীল পালন করে নাই, যার কারণে সেই তির্যক উৎপন্ন হয়েছে। কিন্তু দান করে যে ভোগ সম্পদ পাবে না, আমরা বলছি না যুগে যুগে যুগক্ষয় হবে, কিন্তু এই ভোগ সম্পদ আপনি লাভ করবেন। সুতরাং আপনি কুকুর হয়ে জন্মগ্রহণ করলেও সেখানেই আপনি ফল লাভ করবেন। এই কারণে শীলের গুরুত্বটাকে উপলব্ধি করবেন। আপনার যে কোনো পুণ্যকর্ম করার আগে শীল কেন গ্রহণ করেন? কারণ যে দানটা আপনি ভোগ করবেন সেটা যেন শীলময় জীবনযাপনে আপনি ভোগ করতে পারেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসকবৃন্দ, ভাবনা চিত্তটাকে স্থির করে সংযত করে, আমি যুবকদের কথাই বলেছিলাম না, আমাদের চিত্ত চঞ্চল, হঠাৎ সিদ্ধান্ত নেয়। তো চিত্তটা যখন স্থির থাকে, চঞ্চলহীন হয়, তখন আপনি প্রকৃত সত্যকে দর্শন করতে পারবেন। যেমন একটা গামলায় আপনি মুখ দিয়েছেন, স্বচ্ছ পানি, ঢেউ যদি থাকে চেহারাটা ঠিকমতো দেখা যাবে না, দেখা যাবে না। কিন্তু আপনি যখন পানিটাকে স্থির হবে তখন আপনার চেহারা স্বচ্ছভাবে দেখা যাবে। ঠিক আমাদের চিত্তটা যখন চঞ্চল হয় তখন আমরা নিজেকে নিজে দেখি না, নিজে কি জন্ম আছে, জরা আছে, ব্যাধি আছে, মৃত্যু আছে, এটা আমরা দেখি না। কিন্তু আমার চিত্ত যখন স্থির হয়, ওই যে পানি যেমন স্থির হয়েছে, নিজেকে খুব স্বচ্ছভাবে দেখছে আসলে আমি কি, ঠিক যার চিত্তটা যখন স্থির হয় তখন তিনি দেখে এই জগৎ অনিত্য, এই জগৎ দুঃখময়, এই জগৎ অনাত্মা। এটাই বুদ্ধের ধর্ম। এটা যার মধ্যে থাকবে তিনি কখনো বিপদগামী হবে না, তিনি কখনো অন্ধকারে যাবে না, তিনি কখনো মিথ্যা দৃষ্টি আবদ্ধ হয়ে নিজের স্বধর্মকে তিনি ত্যাগ করবে না। আমাদের সবার উচিত বুদ্ধের এই সুদুর্লভ ধর্মকে আমরা যেন অনুধাবন করি। তাই বুদ্ধের সার তত্ত্ব ধর্মের কথা অনেক কিছু আপনাকে জানতে হবে না, আপনি একটা কথা শুধু মনে রাখবেন বুদ্ধের, সাব্বা পাপাস্যা কারণাং কুশলাস্য উপসম্পদা সাচিত্য পারিয়দপানাং ইথাং বুদ্ধানা শাসনাং। সমস্ত পাপকর্ম থেকে আমি দূরে থাকব, সবসময় আমি ভালো কাজ, সৎ কাজ, কুশল কাজ করব, এই যে দানশীল ভাবনা, এবং আমার চিত্তকে বিশুদ্ধ রাখব, উন্নত রাখব। এখানে দানশীল ভাবনা বা শীল সমাধি প্রজ্ঞা নিয়ত আছে। এটাই হচ্ছে বুদ্ধ ধর্মদর্শনের জীবন দর্শন। সদ্দীয় সভাপতি প্রমুখ মহান সঙ্গের প্রতি বন্দনা, কৃতজ্ঞতা। এখানে যে ভিক্ষু সংঘ আছে তারা সকলেই পণ্ডিত জ্ঞানী, তারা যে আমাকে সময় দান করেছেন তার জন্য সঙ্গের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বিশেষ করে খুব ভালো লাগছে যে আজকে পূর্ব রাজারকুল এই গ্রামের অনেক কীর্তি, এখানকার সমৃদ্ধতা শুনছি। তো আমিও একটু কৃতজ্ঞতা জানানোর আমার সুযোগ হচ্ছে যে আমার 2023 সালে যে আমার ওখানে ভিক্ষু পরিবাস ব্রত এবং মৎস্যবন অনুষ্ঠান হয়েছিল, তো সেখানে এখানের যে এই গ্রামেরই জন্মজাত তারা শিল্পী, আমি বলবো তারা যে সুন্দর কারুকার্য করেছে। এবং চট্টগ্রাম মহানগরীতে কিন্তু এই প্রথম এখানে আপনার ভিক্ষু পরিবাস ব্রত হয়েছে, এবং ভূচক্র যেটা স্বর্গপুরী বলে এটা হয়েছে। সুতরাং এটা যে এই গ্রামের মানুষরাই করেছে। এমনি রামু এটা আমি জানতাম, যেহেতু আমার অত্যন্ত প্রিয়ভাজন বন্ধুর এই গ্রামেরই সাংঘিক ব্যক্তিত্ব, ওনার জন্ম যে এখানে সেটা আমি জানতাম। জেনে খুব ভালো লাগছে আপনাদের এই মাটিতেই একজন গুণী ভিক্ষু জন্ম হয়েছে আজকে, যার মাধ্যমে বাংলাদেশে বহু প্রতিষ্ঠান, এবং আমরা আমাদের থানার মধ্যে চকরিয়াটা একটু ভিক্ষু সংঘের দিক দিয়ে অনেকটা নেতৃত্বশীল ভিক্ষু একটু পিছনে ছিল বলা যায়, কিন্তু সেটা আপনাদের ভান্তে অসাধারণভাবে তাদেরকে এগিয়ে নিয়েছেন। এবং সেখানে আজকে আলাপ প্রসঙ্গে চলতে চলতে শুধু বিহার নয়, সেখানে গ্রামগুলোতে শান্তি প্রতিষ্ঠায় তিনি অগ্রণীয় ভূমিকা পরিপালন করছেন। এবং আমাদের ভিক্ষু সংঘদের সবার অত্যন্ত আদরণীয় আমাদের এই শিলমিত্র স্থবির, আপনাদের এই সন্তান। এটা এই জন্য বলা হয় অপরের গৌরবে যদি গৌরবান্বিত হতে না পারি সে গৌরব হয় বৃথা। সুতরাং তার গৌরবে যে আপনারা গৌরবান্বিত হতে পারেন এটাই আনন্দের, এটাই প্রীতির। তো আমি সেই যারা সেখানে শিল্পী কার্য করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আবারও আমার অত্যন্ত প্রিয়ভাজন প্রজ্ঞা বিনয়, তিনি যে আপনাদের সকলকে একতৈক্যতার সেতু বন্ধনে রেখে
একটি নান্দনিক আজকে অনুষ্ঠান। বিশেষ করে আপনারা যখন আমাদের মাতৃজাতিরা মাথায় সেই কঠিন জীবন নিয়ে আসছেন, কল্পতরু নিয়ে আসছেন, তরুণরা যখন বুদ্ধ গুণী কীর্তনে মুখরিত, আমার স্মৃতি পড়ে আমার শৈশবের কথাগুলো মনে পড়ছে। ও আমাদের গ্রামেই এরকম ছিল, এখন অনেকটা কিছুটা ঝিমিয়ে পড়েছে, কিন্তু এখানে তার সজীবতা দেখে আসলে কঠিন জীবন দানটা আজকে আমাদের শ্রদ্ধেয় করুণশ্রী বান্তে সকালবেলা বলছিলেন। আমি তখন উঠে উপরে গেলেও আমি শুনি, কেউ বললে এটা আমি ওদিকে কান দিয়ে, তো তিনি বলছিলেন যে এটা চাইলে 4-5 জন ভিক্ষু ডেকে ইমাং কাটিনা চিবরম ভিক্ষু সাঙ্গাসব দান করা হয়, কিন্তু উৎসবটা হওয়াতে আমাদের মধ্যে একটা আন্তরিকতা সৃষ্টি হয়, সেতু বন্ধন সৃষ্টি হয়, জ্ঞাতি স্বজন আছে, আত্মীয় স্বজন আছে। তা আমাদের পূর্ব আচার্যরা যারা এটা সৃষ্টি করেছেন, আমি তাদেরকে বন্দনা জানাই। এটি যে আপনারা এখনও ধরে রেখেছেন, তাই আমি বিহার সেবা কমিটি হোক, পরিচালনা কমিটি হোক বা উদযাপন যারা আছেন তাদেরকে সাধুবাদ জানাই। এই ধারাবাহিকতাগুলো অব্যাহত রাখুন। এবং আজকেও এখানে অমুক সমুক বক্তব্যের কোনো ফুলঝুরি নেই, এখানে ধর্মদর্শন একটি সুন্দর আয়োজনে আমি অত্যন্ত প্রীত হয়েছি, আনন্দিত হয়েছি। আপনাদের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা জানিয়ে সবার মঙ্গল সুখ কামনা করে আমাদের এই তরুণ সমাজ যেন অন্ধকারে না যায়। আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে কথা বলেন। বুদ্ধির এই সুদুর্লভ ধর্মকে আপনারা কখনোই ভুলে যাবেন না, এটি অন্তরে ধারণ করে। এরকম বুদ্ধির সেই মহাজ্ঞানীগণ যেগুলো আচরণ করেন, সেরূপ একটি মহাধর্মকে, ধর্মের মা বাবা পরিবারে আমরা জন্মগ্রহণ করে কেন আমরা অন্ধকারে যাব? যেন অন্ধকারে না গিয়ে আমাদের তরুণ সমাজ আলোর পথে থাকে, নির্বাণের পথে থাকে, দুর্লভ মানব জীবনকে সার্থক করে, এই আশা ব্যক্ত করে সকল উপাসক দায়ীদের প্রতি আশীর্বাদ জানিয়ে সবাই তিসরণ সহ পঞ্চশীল সকাল সন্ধ্যা দুবেলা বন্দনাদি কর্ম ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করবেন, এই আহ্বান জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথাকে নিঃশ্বাস করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।